صل على سيدنا محمد النبي الأمي। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম একটি সপ্তাহ পেরিয়ে আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং একটু ঠান্ডা পড়ে গেছে অবশ্য। সবাই অনেক সময় ঠান্ডা খুব এনজয় করা যায় গরম কাপড় চোপড় পরে। তা আমরা জেনে নিচ্ছি এই সময়টাতে আমাদের শেখ কেমন ছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সুন্দর বলেছেন, আসলে ঠান্ডার আগমনের বার্তা সব দিকেই শোনা যাচ্ছে এবং আমরা সেটা অনুভব করছি। একদিক থেকে শীতটা হলো মুসলমানদের জন্য, মুমিনদের জন্য ইবাদতের বসন্ত। সাহাবায়ে কেরাম শীত আসলে খুবই খুশি হতেন। তারা বলতেন যে রাবিউল মুমিন, ঈমানদারের জন্য এটা বসন্তকাল। কেন বসন্ত? তার দুটি কারণ। একটি হলো রাতটি খুব দীর্ঘ হয়, লম্বা হয় যখন তাহাজ্জুদ বেশি পড়া যায়, আর দিনটি খুব ছোট হয়, খুব সহজে রোজা রাখা যায়। তো এই দৃষ্টিকোণ থেকে এটি হচ্ছে একটা সুবর্ণ সুযোগ, রাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং দিনের মাধ্যমে, দিনের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের একটা সুবিধা আসে। এবং তাছাড়া শীতকালে ওযু করতে একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা আল্লাহ নবী বলেছেন এর কারণে তার গুনাহকে ক্ষমা করা হয় এবং তার মর্যাদাকে বৃদ্ধি করা হয়। সেজন্য শীতের আগমন, যদিও অনেক কাপড় চোপড়ের ঝামেলা থাকবেই এবং ঠান্ডা, কোল্ড, ভাইরাস ইত্যাদি প্রবলেম থাকবেই, তারপরে এটা ঈমানদারের জন্য কিন্তু একটা সুযোগ আনছে। তো এই সুযোগে যাদের বিশেষত রমাদানের রোজা যারা কজা করেছেন প্রেগন্যান্সির কারণে অথবা ব্রেস্ট ফিডিংয়ের কারণে অথবা ট্রাভেলিংয়ের কারণে, ইলনেসের কারণে, তাদের জন্য কিন্তু এটা খুবই সুযোগ যে তারা যেন সেই রোজাগুলোকে এই সুযোগে কাজা করে নেন। চমৎকার রিমাইন্ডার। জি, জাযাকুমুল্লাহ শেখ। এবং আমাদের এই দেশে তো আসলে অনেক সুবিধা। আপনার এক টেপ ছাড়লেই গরম পানি, আরেক টেপ ছাড়লেই ঠান্ডা পানি। তো নৈসর্গিক একটা সুখ। অর্থাৎ শীতকালে রোজা ওযু করার যে কঠিন অবস্থা ছিল সেটা এখন নেই। কিন্তু অনেক জায়গা আছে, অনেক গ্রামে আমাদের মনে আছে ছোটকালে অনেক জায়গায় বেড়াতে গেলে শীতকালে কোনকোনে ঠান্ডায় ওযু করতে কোনোভাবেই সুযোগ হতো না এবং আবার পানি গরম করে আনা, এখানে তো অটোমেটিক সিস্টেম নেই। তো গ্রাম অঞ্চলগুলোতে চুলোর আগুন জ্বালাতে হতো, অনেক ঝামেলা। তবে এখন সব জায়গায় এখন গ্যাস চলে যাচ্ছে এবং ইলেকট্রিসিটি আছে। কিন্তু তারপরেও শীতকালে একটা আলস্য মানুষকে বেশি করে আক্রমণ করে, মানুষ অলসতায় আক্রান্ত হয় এবং সেই অলসতাকে ঠেলে দিয়ে ওযু করতে যাওয়া, যদিও গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, মিক্স করা যাচ্ছে, কিন্তু তারপরে এখানেও একটা চ্যালেঞ্জ আছে কিন্তু। আর সেই কারণেই কিন্তু আমাদেরকে বিশেষ সওয়াবের পুরস্কারের কথা বলা হয়েছে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চমৎকার একটি রিমাইন্ডারের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম। যাচ্ছি সরাসরি কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার প্রশ্ন বলেন। জি ভাই, আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। এই দেশে যে চার্চে রক্ত বান্ধে, যে রক্ত নিয়ে তারা কানেকশন করে রক্ত, এগুলো কি আমরা দেওয়া জায়েজ আছে কি জায়েজ না, সেটা জানার জন্য আমি ফোন। ওকে, জাযাকুমুল্লাহ, চমৎকার প্রশ্ন। আর আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলেন। জি, আমার হুজুরের কাছে প্রশ্ন হইলো মোহরানা খাবিন এই দুইটা কিতা একটানি না কিতা, আমারে প্লিজ বুঝাইয়া কইবা মোহরানা কোনটা আর খাবিন কোনটা। ঠিক আছে, আচ্ছা জি, ঠিক আর আছে। প্রশ্ন হইলো স্বামী স্ত্রী যদি কোনো মায়ের কারণে আকিল ৩-৪ বছর আলাদা থাকেন, তারা কিতা হাদিস মতে বা ইসলামিক কিতা ডিভোর্স হয়ে গেছে না কিতা? ৩-৪ বছর বললেন না? জি, ওকে, ঠিক আছে। যোগাযোগ নাই আকিলতে, এখনো রয়েছে নি তারা সম্পর্ক না ফিনিশ হয়ে গেছে? ঠিক আছে। আর কোনো এই বিষয়টাতে আর কিছু কোয়ারি আছে? না, ঠিক আছে। ওকে, জাযাকুমুল্লাহ। জি, প্রথম প্রশ্ন আমরা পেলাম যে ব্লাড কালেকশন যখন হয়, যেমন বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশন অথবা সমাজসেবামূলক অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্লাড নিয়ে থাকে, যাতে করে মুমূর্ষ রোগীদেরকে অথবা অত্যন্ত প্রয়োজনের সময় সেটা যেন ডোনেট করা যায়। এই সময় আমরা ব্লাড দিতে পারি কিনা এবং যদি সেটা অমুসলিম অর্গানাইজেশন হয় তখনও দেয়া যাবে কিনা? উত্তর হলো এই যে এমন কোনো রিলায়েবল অর্গানাইজেশনকে দেওয়া যেতে পারে যারা এই রক্তগুলো দিয়ে কোনো বিজনেস করবে না,
অর্থাৎ এই রক্তকে বিক্রয় করবে না, শুধুমাত্র মুমূর্ষ রোগী অথবা খুবই সিরিয়াস রোগীদেরকে তারা রক্ত দিয়ে সহযোগিতা করবে। এরকম যদি রিলায়েবল প্রতিষ্ঠান হয় তখন তাদেরকে ব্লাড দেওয়া যায়। তবে যিনি ব্লাড দেবেন তার জন্য শর্ত হবে এই যে তার ব্লাড দেওয়ার কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার কোনো শারীরিক ক্ষতি হবে না। কারণ আল্লাহ তাআলা এটা বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজের সর্বনাশ যেন কেউ না করে। অর্থাৎ আমি অন্যকে ব্লাড ডোনেট করতে গিয়ে আমি নিজেই যদি আক্রান্ত হয়ে পড়ি কিংবা অসুস্থ হয়ে পড়ি, অত্যন্ত দুর্বল হয়ে পড়ি, তাহলে সেটা নিজের একটা ক্ষতি সাধন হচ্ছে। আল্লাহ আমাকে সেই দায়িত্ব দেননি। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে যে আমি রক্ত দেওয়ার কারণে, ব্লাড দেওয়ার কারণে আমার কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি আমার ক্ষতি না হয়, অথবা আমি যে আগের বার যে ব্লাড দিয়েছি তার থেকে এতটুকু গ্যাপ আছে যে ওই ব্লাডগুলো আবার নতুন করে সার্কুলেট হয়ে সেই ক্ষতিটা পূরণ হয়ে গেছে, এখন আমার দিলে শারীরিকভাবে আমার কোনো অসুবিধা হবে না, এটা যখন আমি সুনিশ্চিত হব তখন আমি ব্লাড দেবো। তাহলে দুটি বিষয় আমাকে খেয়াল করতে হবে। এক নম্বর হলো আমি যে ব্লাড দিচ্ছি আমার কোনো ক্ষতি হচ্ছে কিনা। যদি ক্ষতি না হয়, আমি যাদেরকে দিচ্ছি, যে অর্গানাইজেশনকে বা যেই হসপিটাল অথরিটি কর্তৃপক্ষকে দিচ্ছি, তারা কতটুকু নির্ভরযোগ্য, তারা কি আমার এই ব্লাড নিয়ে বিজনেস করবে কিনা বা রোগীর থেকে কোনো পয়সা চার্জ করবে কিনা। যদি তারা করে, আমার ডোনেশন দিয়ে যদি তারা পয়সা করে কিংবা বিজনেস করে, এরকম যদি কোনো সন্দেহ থাকে, না দেওয়া উচিত। আর যদি এরকম কোনো সন্দেহ নেই যে তারা খুবই নির্ভরযোগ্য একটি গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ, তখন তাদেরকে আমরা ব্লাড দিতে পারি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। উনি একটা বিষয় মনে হয় একটু ক্লারিফাই করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে চার্জ কিন্তু অনেক ব্লাড কালেকশন করে এখানে, চার্জগুলো। জি, ওই রক্ত যদি এখন মুমূর্ষু রোগীর কাজে লাগে, তাহলে ওখান থেকে নেওয়াটা ঠিক আছে কিনা, ইসলাম সম্মত কিনা? আচ্ছা, ওই ধরনের জায়গা থেকে কালেকশন করা যাবে মানে কিনা? চার্জের এই ব্লাডগুলো নেওয়া যাবে কিনা? এটার উত্তর হলো যে এতে কোনো অসুবিধা নেই। যে যদি সিরিয়াস কোনো রোগী হয়, মুমূর্ষ হয় এবং অন্য কোথাও ব্লাড সহজে কালেকশন করা যাচ্ছে না, অথবা নিকটস্থ কোনো ব্যক্তি যারা আত্মীয় স্বজন আছে তাদের ব্লাড গ্রুপে মিলছে না, অথবা এত সংক্ষিপ্ত সময় যে সেগুলোকে প্রসেস করে দেওয়াটা সম্ভব হবে না, তখন যদি সেখান থেকে নিতে হয় তাতে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু ধর্মীয় কোনো বাধা নেই যে আমি যার থেকে নিচ্ছি তিনি কতটুকু ইমানদার বা ইমানদার নন, যে আরেকজনের ব্লাড আমার শরীরের মধ্যে প্রবেশ করবে। এতে কিন্তু শরীরের সুস্থতাটা এখানে প্রাধান্য পাবে। এই বিষয়টা দেখা দরকার হবে না যদি মুমূর্ষ হয়। যদি দেখা যায় যে আমি আমার নিজের আপনজনদের, বন্ধুবান্ধব কিংবা ঘনিষ্ঠ জনদের থেকে আমি কালেকশন করতে পারছি, তখন আমার সেটাকে প্রায়োরিটি দিতে হবে। জি, এরপরে মোহরানার দ্বিতীয় প্রশ্নটি ছিল, দ্বিতীয় বোন প্রশ্ন করেছেন মোহরানা এবং কাবিনের কি পার্থক্য। এই প্রশ্নটা আমরা সরাসরি অনেকবারই মুখোমুখি হই। আসলে এটা মনে হয় বিশেষ কোনো অঞ্চলের একটা ধারণা যে মোহর একটা জিনিস, কাবিন আর একটা জিনিস। অথচ মোহর বলা হয় বিবাহর সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে ব্রাইড গিফট করা হয় সেটাকে বলা হয় মোহর। এটাকে ডাউরি কিংবা এই জাতীয় ট্রান্সলেশন করলে হুবহু ইসলামিক থিমটা কিন্তু আদায় হচ্ছে না। ইংরেজিতে আমরা ডাউরি ইত্যাদি বলি, আসলে এটা অন্য কোনো কিছু নয়, যে স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে একটা গিফট দেওয়া বা একটা অর্থ পরিমাণ দেওয়া, যাতে করে তার কোনো প্রবলেম হলে, সমস্যা হলে যাতে ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটিও হয়, এই বিষয়টা লক্ষ্য রেখে। ডাউরির একটা বিষয় আমার মনে হয় আমাদের ভাই বোনদের জাস্ট জ্ঞাতার্থে জানানো দরকার। লয়ের এই টার্মটা এখানে যেভাবে ইউজ হয় সেটা হচ্ছে যৌতুক যে সেন্সে ইউজ হয়, ডাউরিটা সেই সেন্সে ইউজ হয়, যেটা আসলে ইসলামের সাথে অনেকটা কন্ট্রাডিক্টরি। কিন্তু সেটাই, ডাউরিটা এইসব সমাজগুলোতে ব্যবহার হয় যে এক ধরনের যৌতুক টাইপের, অর্থাৎ পুরুষের উপর যে যৌতুকটা সেটা। কিন্তু আসলে তো এটা যৌতুক নয়, এটা হচ্ছে পুরুষ তার সাধ্য অনুযায়ী বৈবাহিক সময়, বিবাহের সময় তার স্ত্রীকে হালাল করে নেওয়ার জন্য তাকে একটা গিফট দেবে, একটা ব্রাইড গিফট। এটা ট্রান্সলেশন এটা করলেই সুন্দর হয়। তো কাজেই ওইটাকে বলা হয় মোহর, এই আরবি শব্দ মোহর। তো বাংলায় সেটাকে মোহরানা, উর্দুতে মোহরানা বলা হয়, কিন্তু আরবি হলো আল মোহর, মোহর এই শব্দটি। এখন আবার কাবিনটা কি? কাবিন হলো যে এই মোহরটা কিংবা অন্যান্য বিবাহের যে ডিটেলসগুলো, যে একটা লেখা কাগজ হয় বা রেজিস্ট্রেশন হয়, ফর্দ হয়, অথবা কাজী অফিসে যে একটা অফিস থাকে, সেটাকে বলা হয় কাবিননামা। তো কাবিননামাটা হলো লিখিত একটি অফিসিয়াল ডকুমেন্ট।
আর মোহর হলো যেই জিনিসটা সাব্যস্ত হয়েছে যে এত অ্যামাউন্ট কিংবা স্বর্ণ কিংবা জায়গা বা যেই কিছু দেওয়া হবে সেটাকে বলা হয় মোহর। মোহর একটি আংটির কথা হতে পারে, আল্লাহ নবীর যুগে আংটি দিয়ে মানুষ বিবাহ করত, এরকম প্রমাণিত আছে। একজন লোক আসছে বিবাহ করতে চায়, তখন তাকে জিজ্ঞেস করলো তোমার কি আছে, বলছে কিছুই নেই, কিছুই নেই। তখন আল্লাহ নবী বলছে তুমি কি কোরআন শরীফের কোনো সূরা জানো? বলছে হ্যাঁ জানি। বলছে ঠিক আছে, এটাই তোমার মোহর, তুমি তাকে কোরআন শরীফ শেখাবে। সুবহানাল্লাহ। যদিও এটা নিয়ে আর্গুমেন্ট আছে যে কোনো আর্থিক মোহর ছাড়া শুধু এরকম টিচিং এটাকে এই বা কোরআন শরীফের কারণে দেওয়া যাবে কিনা, সেটা হয়তো একটা এক্সেপশনাল পরিস্থিতি ছিল, সেটা অন্য ব্যাপার। তাহলে এইভাবেই মোহরটা নির্ধারণ হতো। তো মোহর হলো যেটা সাব্যস্ত হয় স্বামী তার স্ত্রীকে দেবেন, নগদ দিতে পারেন অথবা বাকিতে দিতে পারেন, দুভাবেই দেওয়া যায়, অথবা একই সাথে নগদও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাকে বলা হয় মোহর। তো কাজেই কাবিন আর মোহর একই জিনিস। এখন কথা হলো যে বিভিন্ন অঞ্চলে এরকম রেওয়াজ আছে যে নগদ দেওয়া হবে 5 লাখ, 2 লাখ, 3 লাখ, আবার জায়গা দেয়া হবে, এরকম একটা থাকে। তো জায়গাটাও কিন্তু মোহরের এই অংশ, জি, জায়গা যেটা দেওয়া হবে এটাও মোহরের এই অংশ। তো কিছু ক্যাশ আর কিছু হচ্ছে স্থাবর সম্পত্তির মাধ্যমে দেওয়া হলো, অথবা বলা হলো যে কিছু পয়সা দেওয়া হবে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, অথবা 5,000 পাউন্ড, আর আরও 5 থেকে 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, অলংকার দেওয়া হবে। এরকম করা যায়। শুধু ক্যাশটা মোহর সেটা নয়, ক্যাশ মোহর হতে পারে, অলংকার মোহর হতে পারে, গোল্ড সিলভার এগুলো মোহর হতে পারে, এমনকি স্থাবর সম্পত্তি দেওয়ার যে কথা এটাও মোহর হিসেবে সাব্যস্ত হতে পারে। পুরোটাই মোহর। মোহরকে আপনি স্থাবর অস্থাবর সম্পত্তিতে ভাগ করতে পারেন। আমি মনে করি যে মোহর যদি বাকি দেয়া হয়, রাখার সম্ভাবনা থাকে, তখন গোল্ডের মাধ্যমে ঠিক করাটা ভালো। কেন ভালো? যেমন আপনি আজকে যদি ঠিক করেন যে 5,000 পাউন্ড মোহর দেবেন, এখন মোহর এটা দিতে এত বিলম্ব করছেন যে 25 বছর পরে দিচ্ছেন, এরকম হয় 25 বছর বা স্বামী মারা যাওয়ার আগে করে দিচ্ছে, 30 বছর 40 বছর পরে দিচ্ছে, তখন 5,000 পাউন্ড আজকে এবং 40 বছর পরে 5,000 পাউন্ড অনেকগুলো ইনফ্লেশন হবে বা অবমূল্যায়ন হবে, অর্থের পয়সা অনেক দাম কমে যাবে। কিন্তু গোল্ডে যদি করা হয় যে 10 ভরি আজকে যেমন গোল্ড, তখনকার বাজার দামে গোল্ডের দাম বাড়বেই, তো কাজেই তখন ইনফ্লেশনের কারণে কোনো সমস্যা হয় না। কিন্তু টাকা কিংবা পাউন্ড ইত্যাদি দিয়ে যদি ঠিক করা হয়, অনেকে বলে যে বিবাহ সেই ব্রিটিশ আমলে ঠিক হয়েছিল কত 100 টাকা দিয়ে, তখন অনেক দাম ছিল 100 টাকায়, 4 আনা দিয়ে, আমরা গল্প শুনি 4 আনা দিয়ে চাউলের মন পাওয়া যেত, ওই করা যেত। তো এখন তো 100 টাকা কিছুই না, রিক্সা ভাড়াও হবে না। তো কাজে ইনফ্লেশনের এই সমস্যা থেকে বাঁচার জন্য যদি গোল্ড হয়, যেমন 10 ভরি স্বর্ণ দেওয়ার কথা ব্রিটিশ আমলে হয়েছিল, এখন 10 ভরির দামও অনেক হাই, কাজেই ওটাই অনেক সময় ভালো হয়। আশা করি আপনি বুঝছেন যে মোহরানা আর কাবিন বলতে আসলে আমাদের সমাজে বুঝতে একটু দুরকম করে বোঝা হয়, কিন্তু একটা জিনিসটা একই। স্বামী স্ত্রীর মধ্যে যদি 3-4 বছর কোনো কারণে মারের কারণে, মারটা কি, স্বামী তার স্ত্রীকে মারামারি করছে, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ভালোবাসার, দয়া এবং মায়ার। আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমার একটা নিদর্শন তুমি পাবে স্বামী এবং স্ত্রী দুইজন দুইটা পরিবার থেকে, এমনকি ভিন্ন দেশি হতে পারে, ভিন্ন এথনিক গ্রুপ, তারপরেও পারস্পরিক জন বিবাহ হয়, একজন আরেকজনের জন্য কেমন আকর্ষণ, মমতা এবং দয়া আমি তাদের মধ্যে দিয়েছি, এই দয়া থেকেও তুমি আমাকে চিনতে পারো। এটা হওয়া উচিত স্বামী এবং স্ত্রীর বাস্তব সম্পর্কের রূপ, যেটা কোরআন আমাদেরকে বলেছে। কিন্তু সেখানে মার হবে, দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, এগুলো কিন্তু পুলিশ ডাকা হবে, এগুলো হচ্ছে খুবই অনাকাঙ্ক্ষিত। এটা আমাদের খারাপ আমলেরই একটা কুপ্রভাব আমরা মনে করি। তারপরেও এইসব কোনো দুর্ঘটনার কারণে যদি 3-4 বছর তারা সেপারেট থাকে, দূরে থাকে, কিন্তু তালাক যদি, ডিভোর্স যদি না দেয় ইংলিশ ওয়েতে অথবা ইসলামিক ওয়েতে, কোনোভাবেই যদি তালাক না দেয়, তাহলে শুধুমাত্র দূরে থাকার কারণে তালাক হয়ে যাবে না। তারা যদি আবার বনিবনা করে আবার যদি একসাথে একত্রিত হয় সালিসের মাধ্যমে অথবা বোঝাপড়ার মাধ্যমে, তাহলে তাদের বিবাহ বলবৎ আছে, নতুন করে বিবাহের দরকার পড়বে না। যদি না তারা কোনো তালাক শব্দ উচ্চারণ না করে অথবা ইংলিশ কোর্টের মাধ্যমে যদি তালাক না দিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্ন বলেন। আমার 2-3টা প্রশ্ন। দুইটা করবেন? আচ্ছা, 2টা। ওকে।
আমি নয়াগড় মোবাইলে মোলা শরীফ পড়ানি বাধ্যতামূলক নি আর মোলা শরীফ পড়ানি ঠিক আছে নি জি ও জানতাম চাই। আর একটা হইলে আমার বাচ্চান্তে অথবা বয়স্ক মানুষ কুমোডর আইলে অথবা বুধ ফেরত ডর থাকলে আমরা জানি তাবিজ দিনে দেওয়া হয়। আমরা মেসাব কিছু কিছু মেসাব হলে দিন জেনে তাবিজ দেওয়া শরীর ঠিক নি জাইজ নি আর তাবিজে কোনো খামে আয়নি ও জিনিসটা জানতে চাইতাম। জি চমৎকার দুটি প্রশ্ন। জি দুটি আমাদের ট্র্যাডিশনের সাথে সম্পৃক্ত। Exactly. যে নতুন ঘরে গেলেও অথবা মিলাদ পড়ানো হলো না, দোয়া পড়ানো হলো না, তাহলে নতুন ঘরটা কি শুভ হলো কিনা? আসলে আমরা কি কোনো হাদিসে এরকম দেখেছি কোনো সাহাবী নতুন ঘরে মুভ করছেন, তিনি সবাইকে ডেকে মিলাদ পড়েছেন কিংবা দোয়ার অনুষ্ঠান করেছেন? এটা নয়। তারপরেও এটা হচ্ছে মানুষের একটি আবেগ যে আমি নতুন ঘরে যাচ্ছি, আত্মীয় স্বজনদেরকে জানানো দরকার, নতুন অ্যাড্রেসটা তো চেঞ্জ হচ্ছে, এটা জানাতে হবে। এমন জানাতে গেলে তো তারা যখন আসবে কিছু খাওয়ার হবে, যখন তারা খাবে খাওয়ার আগে এই সুযোগ একটা দোয়া হতে পারে, কোনো আপত্তি নেই, এটা নিষেধ না। তবে এটা করতেই হবে এরকম কিছু না। যে কোনো নতুন ঘর উদ্বোধন করার সময় আমি তাদেরকে 3টা কথা বলি, কারণ যেহেতু কমিউনিটিতে আমরা আছি আমাদেরকে বলা হয়, ডাকা হয়, যেতে হয় এবং আন্তরিকতা রক্ষার জন্য আমরা যাই। তখন আমরা 3টে জিনিস অনুরোধ করি। 1 নম্বর হলো যে এই ঘরটি আমি যেটাতে আসছি আমাকে প্রথম যেটা অনুধাবন করতে হবে, শুকরিয়ার একটা অনুভব আমার মধ্যে জাগ্রত হতে হবে। এই জন্য যে হাজার হাজার বনি আদম সন্তান খোলা আকাশের নিচে আছে, এমনকি এই কনকনে শীতের মধ্যে অনেক মানুষ আছে, এমনকি ব্রিটেনের মতো দেশেও আছে যারা ফুটপাতে থাকতে হচ্ছে অথবা হোমলেস অবস্থায় আছে। সারা পৃথিবীতে এমন প্রচুর মানুষ আছে, কিন্তু আল্লাহ আমাকে একটি আরামদায়ক একটি ঘর দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি যে এটা আল্লাহর পক্ষ থেকেই একটি নিয়ামত, এটাকে অনুভব করা। ওমা মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যতই নিয়ামত আছে এটা আল্লাহরই পক্ষ থেকে আসছে। আমি এটা মনে করব না যে আমি আমার বুদ্ধি দিয়ে আমার স্কিল দিয়ে টাকা ইনকাম করে আমি করেছি, এরকম মনে করব না, বরং আল্লাহ আমাকে সেটা করার সুযোগ দিয়েছেন। 1 শুকরিয়ার অনুভূতি। 2 নম্বর যেটা অনুভূতি আমার থাকবে যে এই ঘর আমার জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা নিজেদের ঘরকে কবরস্থান করো না। কবরে যেভাবে কোনো নামাজ ইবাদত হবে না, মানুষ শুধু শুয়ে থাকবে, তেমনিভাবে আমার ঘরটা যেন অন্ধকার কবরের মতো হয়ে না পড়ে, যে এখানে কোনো ইবাদতই হচ্ছে না, আল্লাহর নাম নেওয়া হচ্ছে না, তিলাওয়াত নেই, নামাজ পড়া হচ্ছে না। পুরুষদের জন্য ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করার নিয়ম, কিন্তু সুন্নাহ নফল ইত্যাদি প্রচুর পরিমাণে তারা যেন ঘরেও আদায় করেন, মহিলা তো আদায় করবেনই। তাহলে নামাজ মুখর একটি ঘর যেন হয়। 3 নম্বর হলো যে আল্লাহ নবী কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, প্রতিটা ঘর, প্রতিটি জমিনের ইঞ্চি ইঞ্চি কথা বলবে কিয়ামতের ময়দানে। এবং আল্লাহ তাআলা যেন সেখানে সিসিটিভি সংযোগ করে রেখেছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। আমি এই ঘরে এই বন্ধ কক্ষে, রুদ্ধদ্বার কক্ষে কি কি করলাম, কি কি কাজ করছি, আমি হয়তো মনে করছি যে কেউ দেখছে না, কিন্তু সেটা মনিটরড হচ্ছে, সেটা সব কিছু ভিডিও ক্লিপসগুলো সংরক্ষিত আছে এবং সেটা আর্কাইভ করা আছে, সেটা আমাকে দেখানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের অ্যাকশনগুলোকে দেখানো হবে। তা অ্যাকশন কিভাবে দেখানো হবে? তখনকার যুগের মানুষ তো সেটা জানতো না, আমাদের জন্য বোঝাটা ইজি। যে আমরা দেখছি ভিডিওগুলো 40 বছর আগের ভিডিও যখন আমরা দেখি তখন আমাদের যৌবনকে আমরা ফিরে পাই, তেমনিভাবে আমাদেরকে দেখানো হবে। কাজেই এই ঘরটি আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দেবে, ভালো আমলের কথাও বলবে, খারাপ আমলের কথা বলবে। এই জন্য আমার এই ঘরটাকে আমি যেন ভালো আমার পক্ষে সাক্ষী করি। কাজেই নতুন ঘরে মৌলুদ শরীফ পড়ানো খুব জরুরি না, আপনি পড়াতে পারেন, দোয়া মাহফিল করবেন, করতে পারেন, তবে মেইন কাজ হলো আপনার নিজের। আমি হুজুরকে এনে পড়াই দিলাম মনে করলাম আর শেষ, সেটা নয়, আমার নিজ দায়িত্ব। এই 3টা অনুভূতিকে সামনে রেখেই আপনার করা দরকার। 2য় প্রশ্ন হলো, আমরা ব্রেক থেকে এসে দিব। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আর এই প্রশ্নটির উত্তর তখন আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এএন এক্সপ্রেস, your trusted remittance partner.
দেশে টাকা পাঠাতে চান 24 থেকে 72 ঘন্টার ভেতরে? অনলাইন সিকিউর প্ল্যাটফর্ম অথবা ফোনের মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ড পেমেন্ট। এক্ষুনি লগ অন করুন www.an2money.com। FSA authorized and ISO 9001 registered AN Express এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নতুন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে একদিনে ইনস্ট্যান্ট ক্যাশ ও 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যাংক ট্রান্সফার করে থাকে। শুধু ইউকে কেন, ইউরোপের যে কোনো জায়গা থেকেও আপনি এখন AN Express-এর মাধ্যমে টাকা পাঠাতে সক্ষম। For best exchange rates and low commission, log on to www.an2money.com. Your trusted remittance partner. গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালীর কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মেট্রো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, রিদম গ্রুপের ডাইরেক্টর আবুল হোসেন খানকে যুক্তরাজ্যে বসবাসরত গ্রেটার নোয়াখালীবাসীর পক্ষ থেকে বিশাল সংবর্ধনা। স্থান নিউরন সেন্টারে, হোয়াইট চ্যাপেল হল, অপোজিট অফ ইস্ট লন্ডন মসজিদ। সময় 3 ডিসেম্বর সন্ধ্যা 6টায়। অনুরোধে মুজিবুর রহমান, অ্যাকাউন্টেন্ট, সভাপতি গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন। MS সালাম, সাধারণ সম্পাদক গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন। টক শো এই সময়। টক শো এই সময় দেখুন সোম, মঙ্গল ও বুধবার রাত 11টায় শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে ইস্টার্ন প্রাইড। হাই হাই, আমার গাড়িটাও গেল, মাথাটাও গেল, আই বলে গাড়িটাও গেছে, প্রোগ্রামটাও যাইব। না না হাকিম ভাই, গাড়ি গেছে, প্রোগ্রাম যাইতো না। অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টে ফোন করেছে। অ্যাক্সিডেন্ট ক্লাইম ম্যানেজমেন্টে তো বড় এরার গেছে গেলে কোনো কাম হইতো না। আমি এক কোম্পানি ছিলি খুব ভালো। খেরা উফ, বুঝলিস। আস্তে আস্তে আস্তে, না 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 না, তুই তো মোটো মানুষ আর শক্তি তোমার আত্মীর লাগা। মনে হইছে। হাতি ক্লেম 028-805-5202। পয়সা আমদানি প্রোগ্রাম মিস হইতো না। থ্যাংক ইউ আমারে না। হাতি ক্লেম, One call does it all. মাত্র 39.99-এ আপনি পাচ্ছেন 1000 বিজনেস কার্ড। স্টুয়ার্ট ক্যামেরাস। MRA গ্লোবাল কার্গো এই প্রথম নিয়ে এলো ব্যতিক্রমী এক সেবা। ইউকের মতোই সমগ্র ইউরোপের যে কোনো জায়গা থেকে আমরা আপনার মালপত্র কালেক্ট করে বাংলাদেশের সর্বত্র ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি। ইউরোপ জুড়ে এজেন্ট নিয়োগ চলছে। আপনার এজেন্সির জন্য আজই যোগাযোগ করুন। প্রবাসী পল্লী শাহ আমানত নগরীতে 8 কাঠা জমি মাত্র 10 লক্ষ টাকায়। এককালীন বিনিয়োগে 5 কাঠা জমি মাত্র 1,25,000 টাকায়। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুব্যবস্থা। পূর্বাচল শাহ আমানত নগরী প্রবাসী পল্লী গ্রুপের একটি প্রকল্প। ক্লোজ আপ 1 2012 দেখুন প্রতি শুক্র ও রবিবার রাত 10:30 শুধুমাত্র এনটিভিতে। ইউকে ভিত্তিক স্বনামধন্য খাবার প্রস্তুতকারক, আমদানিকারক, রপ্তানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান ইউরোফুডস গ্রুপ লিমিটেডের সান্ডারল্যান্ড ডেপোর জন্য একজন ডেপুটি ডেপো ম্যানেজার, আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিয়োগ দেওয়া হবে। সফল প্রার্থীকে সেলস, ট্রান্সপোর্ট সহ ডিপো ম্যানেজমেন্টের সকল ক্ষেত্রে পারদর্শী হতে হবে। প্রার্থীকে অবশ্যই ব্যবসা পরিচালনায় অন্তত 5 বছরের অভিজ্ঞতা, ইংরেজি ভাষা ও কম্পিউটারে দক্ষতা ও ড্রাইভিং জানতে হবে। ইচ্ছুক প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় সিভি সহ আবেদনপত্র পাঠাতে হবে। মোবারকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। মোবারকা ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে। দ্বিতীয় সত্য যখন প্রথম সত্যের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন প্রথমের অস্তিত্ব তো বিষের মতো মনে হয়, তাই না? থামো! এই পোড়া কপালি এতটা অবিবেচক নয় যে এখানে থেকে তোদের সবার কপাল পোড়াবো। সারাটা জীবন তুমি আমার কতটা দোষ দেখেছো বলো তো? জীবনের শেষ প্রান্তে এসে তোমার মনে হলো আমি খারাপ হয়ে গেছি। ধারাবাহিক নাটক কাগজের বাড়ি দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 11:30 শুধুমাত্র এনটিভিতে। সৌজন্যে ক্রাউন ব্যাংকুয়েটিং হল।
মাত্র 299-এ তৈরি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের অ্যাডভার্ট। এছাড়াও আপনার যে কোনো ইভেন্টের আকর্ষণীয় মূল্যে পরিপূর্ণ মিডিয়া সাপোর্ট পেতে আজই ফোন করুন 0207-987-6403। আউটরিচ মিডিয়া। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এএন এক্সপ্রেস, ইউর ট্রাস্টেড রেমিটেন্স পার্টনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা দ্বিতীয় সেগমেন্টে আছি। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ঘুমের মধ্যে যদি কেউ ভয় পায় অথবা কেউ যদি জিন ভূত এই সব কিছুকে ভয় পায়, তাহলে তার তাবিজ ব্যবহার করা ঠিক আছে কিনা। যথারীতি শেখের মতো করে আমার জানতে ইচ্ছে করে আল্লাহ রাসূল ইসলামের কোনো সাহাবী তাবিজ ব্যবহার করছিলেন কিনা। জি শেখ। আমাদের জীবনটাকে আসলে সাহাবায়ে কেরামের নমুনায় ধারণ করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং সেটাই হওয়া দরকার আমাদের টার্গেট। ঘুমে ভয় পায় অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি করতে হবে। যেমন বাচ্চাদেরকে শোয়ার আগে আমরা কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস, কুল আউযু বিল ফালাক, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়তে অভ্যস্ত করব এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় তাবিজ যেটা তাদেরকে হেফাজত করবেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। দ্বিতীয় হলো যে সকাল এবং সন্ধ্যাতে কি কি দোয়া পড়তে হবে সেটা আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী বলেছেন যে তাওয়িজ বলেছেন। তাওয়িজ শব্দের অর্থ হচ্ছে যেটা রক্ষা করে, প্রোটেকশন, এবং বলছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, এই দোয়াটি পড়ার জন্য। বুখারী শরীফে হাদিসটি আছে, হে আল্লাহ তোমার পবিত্র নামের মাধ্যমে আমি আশ্রয় চাই যত নিকৃষ্ট জিনিস বা যত ইভিল তুমি সৃষ্টি করেছো, খারাপ জিনিস তৈরি করেছো, সেগুলোর অনিষ্ট থেকে, খারাপ থেকে আমি রক্ষা চাই। এবং আল্লাহ নবী বলেছেন প্রতি মাগরিবের পরে এবং ফজরের পর সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পড়ার জন্য, এবং বলছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় তাবিজ। কাজেই এই তাবিজগুলো আমাদের পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন। এগুলোকে মাদুলিতে ঝুলিয়ে গলাতে কিংবা হাতে বাহুতে রাখা, এটা ইসলামের কোনো সোনালী যুগগুলোতে এরকম ছিল না। আমি বারবার বলে থাকি যে একটা সময় যখন মানুষ মূর্খ হয়ে পড়ল এবং সে বলছে না আমি দোয়া শিখতে পারি না, আমি দোয়া পড়তে পারি না, আপনি আমাকে একটু লিখে দেন। অর্থাৎ সে পারে না বলে, মূর্খ বলেই তখন হয়তো কোনো শেখ, হুজুর, ওস্তাদ তাকে লিখে দিয়েছে পরে শিখার জন্য, কিন্তু সে পড়লো না। সে বলল যে আমি পড়তেও পারি না, শিখতেও পারি না, আমি গলায় ঝুলিয়ে রাখি। তাহলে তাবিজটা হলো অনেকটা মূর্খতার এই একটি সাইন, সিম্বল, যে না জানার কারণে, না পারার কারণে তারা অল্টারনেটিভ একটা ওয়ে করে সেটা গলাতে ঝুলিয়ে রেখেছে। কাজে এই মূর্খতার সাইনগুলো আমাদের হাত থেকে এবং বাহু থেকে এগুলো সরিয়ে ফেলা দরকার। আমরা মূর্খ কেন হব? আমরা 21 শতাব্দীর অত্যন্ত দ্রুত গতির একটি সময়তে বাস করছি। কাজেই আমাদের হয়ে যাওয়া দরকার আল্লাহ নবী সাহাবাদের মতো, তারা যেভাবে আমল করেছেন আমরা সেভাবে করব। তো এই জন্য বাচ্চাদেরকে মা বাবার দায়িত্ব হবে, যারা বাচ্চারা ঘুমায়, ঘুমের ভিতরে ভয় পায় বা বড়রা, তারা যেন কুল আউযু বিল ফালাক, নাস পড়ে, আয়াতুল কুরসি যেন পড়ে। এই জিনিসগুলো পড়লে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এটাই হচ্ছে আমাদের উপদেশ থাকবে। জি, আমরা কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার অ্যাকচুয়ালি 2টা বা 3টা কোশ্চেন আছে। 2টা করেন কাইন্ডলি। আচ্ছা, প্রথম কোশ্চেন হলো, মনে করেন দেখা গেছে ফজরের নামাজ বা যে কোনো নামাজই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো নামাজই যদি আমার কাজা হয়ে যায়, কাজা হয়ে গেলে সাথে যে সুন্নতগুলি থাকে, আমি যখন কাজা নামাজটা পড়বো তখন কি আমাকে সুন্নতটাও পড়তে হবে বা না শুধু ফরজটা পড়ে নেব? এটা হলো 1 নাম্বার কোশ্চেন। আরেকটা আছে 2 নাম্বার কোশ্চেন হলো, আপনার আমরা হয়তো মনে করেন ফ্যামিলি মেম্বার, ভাই বোন অথবা ফ্রেন্ড আসলো বাসায়, মিলে আমরা হয়তো প্লেইং কার্ড দিয়ে কার্ড খেলি। জুয়া না, আমি জুয়া বলতেছি না, পয়সা দিয়ে না, শুধু খেলা, যেটা
শুধু খেলি আর কি, হয়তো খেললাম জাস্ট হয়তো 10-15 মিনিট বা আধা ঘন্টা সময় কাটানোর জন্য আমরা খেললাম আর কি একসাথে। এখন আমি এটা কোরআন শরীফেও খুঁজছিলাম, কোরআন শরীফে আমি জুয়া পেয়েছি বাট কার্ড খেলা সম্পর্কে পাই নাই, যার কারণে আমি একটু জিজ্ঞেস করতে চাইছিলাম এই দুইটা কোশ্চেনের যদি আমাকে একটু আনসার দেন তাহলে আমি খুব খুব হ্যাপি হব আর কি। জাযাকুমুল্লাহ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। প্রথম প্রশ্নটি হলো যে নামাজ যদি কাদা হয়ে যায় অর্থাৎ সময় মতো পড়া না হয় তখন পরবর্তীতে আদায়ের সময় সুন্নাহ নামাজগুলোকে পড়তে হবে কিনা, এটাই ছিল প্রশ্ন। উত্তর হলো প্রথমে বরাবরের মতো আমরা এটাই বলতে চাই, ঈমানদারের নামাজ কাদা হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে সময়ের সাথে সম্পৃক্ত করেছেন, তারা খুব অর্গানাইজড হবে, এটাই হচ্ছে নিয়ম, যে তারা তাদের সময়ের ব্যাপারে তাদের দায়িত্বের ব্যাপারে খুবই সচেতন। আল্লাহ আমার কাছে 5টি বার নামাজ চেয়েছেন নির্ধারিত সময়ে, এই সময় কোনোভাবেই আমি মিস করব না। টাইম ফ্রেমিংকে বজায় রাখা এবং টাইমের ভিতরে কাজ করতে পারার যে একটা প্র্যাকটিস আল্লাহ আমাদের কাছে চান, সেটাতে আমি কখনো ফেল হব না, আমি ব্যর্থ হব না। এটাই হবে ঈমানদারদের ঈমানের দাবি। এজন্য হ্যাঁ, অসুস্থতার কারণে অথবা ঘটনাচক্রে কখনো বছরে একবার 6 মাসে এরকম হয়ে গেছে, ঘুম থেকে উঠা যায়নি, কিন্তু নিয়মিত এটা কোনোভাবেই অভ্যাস হতে পারে না এবং গ্রহণযোগ্য কোনোভাবেই হতে পারে না। এই জন্য আমরা নামাজকে যথাসময়ে আদায় করার ব্যাপারে খুবই যত্নবান হব এবং মনে রাখতে হবে আমি যদি নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে না পারি তাহলে মাথা ছাড়া মানুষ যেমন হতে পারে না, এরকম আমি নামাজ ছাড়াও ঈমানদার হতে পারবো না, আমার ঈমান অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। কাজে আমি অনুরোধ করব সকলকে, সকল দর্শক ভাই বোনদেরকে, ঈমানের পরে সবচেয়ে বড় শক্তিশালী স্তম্ভ হলো ইসলামের 5টি স্তম্ভের নামাজ, সালাহ। এবং আল্লাহ নবী শেষ শব্দ কি বলেছেন, দুনিয়া থেকে বিদায়ের সময় তার মুখে এই শব্দ ছিল, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। এই ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকো। ওমা মালাকাত আইমানুকুম, আরেকটি বিষয়, তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, তাদের সাথে কোনো যেন বেইনসাফি না হয়, তাদের প্রতি যেন কোনো জুলুম না হয়, অত্যাচার না হয়। এই দুটো ব্যাপারে সর্বশেষ ওসিয়ত আল্লাহ নবীর। কাজেই সালাহ সালাহ বলে আমাদেরকে সতর্ক করে নবী বিদায় নিয়েছেন। আমরা নবীকে মনে প্রাণে ভালোবাসি, কাজেই তার শেষ উপদেশটা যেন আমরা না ভুলি। আমাদের কানের ভিতর যেন এই আল্লাহ নবীর শব্দটা বেজে ওঠে, যদি নামাজে কোনো গড়িমসি কিংবা অবহেলা হয়, আসসালাহ আসসালাহ, আমরা যেন লাফ মেরে উঠে যাই। হ্যাঁ, ফজরের নামাজ যদি আপনার কোনো কারণে যদি মিস হয়ে যায়, অর্থাৎ সূর্য উঠে গেছে তারপরে যদি আপনি আদায় করেন, তাহলে ফিকার কিতাব অনুযায়ী সূর্য স্থির হওয়া পর্যন্ত, সূর্য দ্বিপ্রহরে স্থির হওয়া পর্যন্ত, এর আগে যদি আপনি আদায় করেন তাহলে সুন্নাহ এবং ফরজ দুইটাই আদায় করবেন। কিন্তু যদি জোহরের টাইম এসে গেছে তারপরে যদি আপনি আদায় করেন, শুধু ফরজ নামাজ আদায় করবেন, সুন্নাহ আদায় করার দরকার নেই। অন্যান্য নামাজের ক্ষেত্রে সুন্নাহ আদায় করতে হয় না, শুধু কাদা করার সময় ফরজ নামাজটিকে আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে বন্ধুবান্ধব একত্রিত হয়ে কার্ড খেলা ইত্যাদি যাবে কিনা। আসলে কার্ড খেলার সাথে যদি আপনি যেমন বলেছেন যে এটার সাথে কোনো জুয়ার সম্পর্ক নয় বা টাকা পয়সার ইনভলভমেন্ট নেই, জাস্ট কিছুক্ষণ সময় কাটানো কিংবা আনন্দ করা, এটা করা যাবে কিনা, এর উত্তর হলো যে এই ব্যাপারে হেদায়া একটি হানাফি ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব, সেখানে অনেকগুলো ইমামদের মত আছে যে তারা শতরঞ্জ খেলতো, অর্থাৎ যেমন দাবা টাইপের এরকম খেলতো। এটার ব্যাপারে অনেকে আছে যে এটা যদি নামাজ থেকে মানুষকে গাফিল না করে এবং অতি সময় যদি নষ্ট না করে তাহলে সেটা খেলার অনুমতি আছে, কারণ এর মাধ্যমে বুদ্ধি একটা চর্চা হচ্ছে, বুদ্ধি চর্চা হয় ইত্যাদি হয়, এটার কিছুটা উপকার আছে। এই জন্য কিছুটা সাময়িক অল্প সময়ের জন্য তারা এটা খেলতে পারেন। তবে মনে রাখতে হবে যে এটাতে এমন নেশা যেন ধরে না যায় যে নামাজ মিস হয়ে যাচ্ছে, জামাত আমি মিস করছি, এরকম যেন না হয়, অথবা এটার মাধ্যমে এমন কোনো পরিবেশ তৈরি যেন না হয় যেটার কারণে হাতাহাতি মারামারি হয়ে যেতে পারে। আর টাকার ইনভলভমেন্ট যদি থাকে তো এটা জুয়া হবে, এটা তো সুস্পষ্ট হারাম হবে, সেটা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। যে আমার প্রশ্নটা হলো আমরা মুসলমান হিসাবে জানি একটা জিনিস, যে মনে করো আল্লাহ আমরা মুসলমান জন্ম দিচ্ছেন হিসাবে আমরা যত পাপ করি না কেন, হয়তো এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর খাতিরে আমরা আখিরি জমানার উম্মত হিসাবে হয়তো এক সময় মাফ করিয়া জান্নাত স্থান দিতে পারেন।
আমরা বিশ্বাস করি মুসলমান হিসাবে। আমার একটা কোয়েশ্চনটা হইল কি, যদি কোনো অমুসলিম যারা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, তারা যদি এক ভগবান বা এক গড বিশ্বাস করে, তাহলে তারা কি তার মতে যা কোনো সময় কি তার জান্নাত পাওয়ার? জি, বোঝা গেছে। জি, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার আর একটা কোয়েশ্চন হইল গিয়া যে আছে, আমার একটা কোয়েশ্চন হইল গিয়া, আমরা মুসলমান হিসাবে আমরা জানি যে বিধর্মী লোকে বেশি সম্পর্ক রাখা ঠিক না। এখন যদি আমলা আছে আর কি, আমার জানা মতে একটা ফ্যামিলি যেমন হিন্দু মানুষের লোকের টানার সম্পর্ক, হিন্দু মানুষ মোটামুটি ইয়ারলি 6 থেকে 7 মাস বা 5 মাস টান গড় থাকেন, খায় নিয়ে করেন। এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থাকিয়া হাসানে বা থাকা পারেননি, বা তার এই ক্যাপাসিটি আছে তাই বাড়া গিয়া বা নিজের গোল লইয়া থাকতে পারবা, বা তাইনি কেন যে আমার ফ্রেন্ড হিসাবে তাইনি থাকরা 12 বছর বা 5 মাস 6 মাস বছর পর বছর, এটা কিটা ওয়াইজ নি একজন মুসলিম মানুষ আমার ঘরে থাকা। ওকে ভাই, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হলো যে মুসলমান যারা ঈমান নিয়ে দুনিয়াতে জীবন যাপন করেছে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং শেষ নবীর উপর ঈমান রেখেছে, তারা গুনাহগার হলেও হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে যে ঈমান নিয়ে যারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, এক সময় আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোর শাস্তি দিলেও জাহান্নাম থেকে তা থেকে মুক্তি দেবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করে জান্নাত দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসে খুব চমৎকারভাবে এসেছে যে আল্লাহ নবী সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে ডাকবেন, বলবেন যাও তুমি জান্নাতে যাও। তখন সে গিয়ে দেখবে আল্লাহ এমনভাবে তার কাছে জান্নাতটাকে উপস্থাপন করবেন যে দেখা যাবে ফুল, এখানে কোনো সিট নেই, কোনো স্পেস নেই। সে আবার ফিরে এসে বলবে, ইয়া আল্লাহ, আপনি আমাকে জান্নাতে যেতে বললেন, সব তো ফিল আপ হয়ে আছে, কোনো জায়গা নেই। তখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন আবার যাও। এইভাবে তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে যাও, তোমার জন্য তুমি যেই পৃথিবীতে ছিলে ওই পৃথিবীর মতো 10টি পৃথিবী পরিমাণ তোমার জন্য জান্নাতের অ্যালটমেন্ট দেওয়া হলো, তুমি যাও। সে বলল, হে আল্লাহ, আমি গিয়ে দেখলাম একটু জায়গা নেই, আর আপনি রহমানুর রহিম, আমার সাথে কেন আপনি মশকারি করছেন? এই কথা বলার সময় আল্লাহ নবীর দাঁত খুলে গেল, অর্থাৎ আল্লাহ নবীর মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, আমি কখনো মিথ্যা বলি না, সত্যই বলি, তোমার জন্য সেটা নির্ধারিত, এবং সে জান্নাতে প্রবেশ করবে এবং সে সেই জান্নাতকে এনজয় করবে। এখান থেকে আমরা যেটা বুঝি যে মানুষকে গুনার শাস্তির মাধ্যমে সর্বশেষ তাকে পরিত্রাণ দিয়ে জান্নাত দেয়া হবে, এটা প্রমাণিত হাদিস দ্বারা। আপনার প্রশ্ন হলো যে একজন অমুসলিম যদি সে এক আল্লাহ বিশ্বাস করে দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার কি হবে? প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা অতটুকুই তার রেসপন্সিবিলিটি হিসাব নিকাশ নেবেন যতটুকু পর্যন্ত তার কাছে মেসেজ পৌঁছেছে, এবং তাকে আল্লাহ তাআলা যতটুকু বিবেক দিয়েছেন ওই বিবেক দিয়ে তার যতটুকু শব্দকে অনুসন্ধান করার ক্ষমতা ছিল সেটাকে কতটুকু সে কাজে লাগালো ওইটার উপর তার বিচার বিশ্লেষণে হবে। এর চেয়ে বেশি আল্লাহ শাস্তি দেবেন না। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যেখানে আমি রসুল প্রেরণ করি নাই আমি তাদেরকে শাস্তি দেব না, যতক্ষণ আমি রসুল প্রেরণ না করি আমি তাদেরকে শাস্তি দেব না। এই জন্য ইমাম আবু হানিফা বলেন, কোনো একজন মানুষ যদি এমন একটি দ্বীপে বড় হলো যেখানে সে কাউকে পায়নি, একা একা বড় হয়ে আছে, তখন তার উপর কোনো নবী রসুলের মেসেজও তার কাছে পৌঁছেনি। এখন তার কি দায়িত্ব? এতটুকুই শুধু দায়িত্ব হবে তার বিবেক দিয়ে এতটুকু বোঝা যে এই পৃথিবীর জন্য, এই পৃথিবীকে এবং আমাকে সৃষ্টি করেছেন এমন একজন আছেন। এতটুকু পর্যন্ত তাকে বিবেক দিয়ে বের করতে হবে। তো যতটুকু বিবেক দিয়ে বের করা যায় অতটুকুর উপর তার হিসাব নিকাশ হবে। তবে আজকের পৃথিবীর প্রেক্ষাপটটা অনেকটা ভিন্ন, অনেক আধুনিক, এবং অধিকাংশ মানুষ এখন যারা শিক্ষিত, অল্প শিক্ষিত, তারাও ইন্টারনেট ইউজ করছেন এবং সারা পৃথিবীর সকল ইনফরমেশনগুলো তাদের কাছে আছে। আল্লাহকে খুঁজে বের করা এবং আল্লাহ নবী এবং রাসূলদের মেসেজগুলোকে বের করা এবং সত্যকে নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহ তার বিবেক অনুযায়ী যদি সে না করে অবশ্যই তার জন্য দায়ী হবে। কিন্তু চিন্তা ভাবনা করে যদি সে অন্ততপক্ষে তাওহীদের উপর ঈমান আনে এবং রাসূলদেরকে বিশ্বাস করে যে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, তাহলে ইনশাআল্লাহ নাজাতের উসিলা হতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কারণ বিচারক হলো শেষ দিনের একমাত্র আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, শেষ দিনের বিচার তিনিই করবেন, তিনিই ভালো জানেন।
আমাদেরকে আগাম কোনো বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি আপনি উত্তর পেয়েছেন, জাযাকুমুল্লাহ। হিন্দু মানুষের ঘরে থাকা, দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে মুসলমান যদি হিন্দুর ঘরে থাকে অথবা অমুসলিমদের ঘরে থাকে, যদি তার অল্টারনেটিভ ব্যবস্থাও থাকে, তারপরে এরকম থাকাটা কতটুকু ওয়াইজ হবে তার জন্য, এই প্রশ্নটি আপনি করেছেন। এর উত্তর হলো আমরা বারবার এটাই বলে থাকি যে আসলে কারো প্রতি কোনো ঘৃণা নেই, ইসলাম ঘৃণার ধর্ম না, আমরা অমুসলিমদেরকে ঘৃণা করি না, এটা উচিত হবে না। প্রতিটি মানুষকে ভালোবাসা, প্রতিটি মানুষের প্রতি সেবা দেয়া, প্রতিটি মানুষ আল্লাহ সৃষ্টি হিসেবে তাকে মর্যাদা দেয়া, এটা আমাদের দায়িত্ব। তবে যে কুফরি আছে, আল্লাহকে অস্বীকার করা অথবা আল্লাহর সাথে কোনো মূর্তিকে পূজা করা, এই কাজটাকে ঘৃণা করতে হবে, কাজটাকে ঘৃণা করতে হবে। তবে যে মানুষটা সেটা করছে তাকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতে হবে। এখন কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই বলে শুধু যে ভালো সঙ্গী, ইমানদার সঙ্গীদের সাথেই তোমরা থাকো, কারণ একজন মানুষের প্রভাব আর একজন মানুষের সাথে খুব বেশি, খুবই স্বয়ংক্রিয়। আপনি একজন ভালো মানুষের সাথে এক ঘন্টা বসেন, সহজাত একটি প্রভাব আপনি অনুভব করবেন, তার ভালো একটি প্রভাব আসবে। আল্লাহ নবী বলেছেন যে তুমি আতরের দোকানে যদি গিয়ে কিছুক্ষণ বসে থাকো, তাহলে হয়তো সে আতরের দোকানদার তোমাকে কিছু আতর লাগিয়ে দেবে, আতর যদি নাও দে তুমি কিনে নিতে পারবে, অথবা অন্ততপক্ষে 1 ঘন্টা খুব সুঘ্রাণ তুমি অনুভব করতে পারবে। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো তুমি কামারের দোকানের মতো, যেখানে আগুনের ফুলকি উঠছে, হয়তো একটি ফুলকি এসে তোমার কাপড় পুড়ে দিতে পারে, চামড়া পুড়ে দিতে পারে, অথবা যদি নাও দে ধোঁয়ার কারণে তুমি আচ্ছন্ন 1 ঘন্টা অতিবাহিত করবে। তেমনিভাবে ভালো সঙ্গে, ইমানদার সঙ্গীর সঙ্গে থাকার জন্য বারবার কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এবং সঙ্গী এবং বন্ধুর কারণে মানুষ কিয়ামতের ময়দানে এত বেশি হতাশ হবে। আল্লাহ বলছেন ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আঙ্গুল কাটবে, আঙ্গুলকে দাঁতের ভিতরে ঢুকিয়ে বলবে, আফসোস করবে, ইয়া হাসরাতান, কি আফসোস, আমি কেন তাকে বন্ধু হিসেবে জীবন অতিবাহিত করলাম তার সাথে, যদি সে আমার বন্ধু না হতো আজকে আমি পথভ্রষ্ট হয়ে আজকে আমি লাঞ্ছিত হতাম না। এই জন্য বুদ্ধির কথা হলো যে আমরা ইমানের পরিবেশ তৈরি করব। একজন আপনি হিন্দুর সাথে যদি থাকেন, হালাল খাবারের অসুবিধা হতে পারে, কারণ তার কনসেপ্ট এবং আপনার কনসেপ্টের মিল হবে না, অথবা সে হয়তো দেবদেবীর জন্য পূজার কোনো একটি ঘর করবে যেটা সম্পূর্ণ ইসলাম অস্বীকার করে, আপনার হয়তো নামাজের এরকম পরিবেশ তৈরি হবে না। এসব কারণে দীর্ঘ সময় একসাথে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার হিন্দু বন্ধুকে বোঝানোর জন্য আমি থাকবো, দাওয়াতের নিয়তে, যে আমার কারণে সে ইসলামকে বুঝতে পারবে, তখন সেটা ভিন্ন প্রেক্ষাপট হতে পারে। কিন্তু এখানে যে প্রেক্ষাপটটি তুলে আনা হয়েছে, এরকম কোনো নিয়ত বা এরকম কোনো অভিপ্রায়ের প্রকাশ সেখানে ঘটেনি। যেটা আমরা অনুভব করছি সেটা হলো ইসলামের ব্যাপারে কেয়ারলেস হয়ে যদি এরকম কেউ থাকে, তাহলে সেটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না, এটা তার জন্য একটি আফসোসের কারণ হতে পারে। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতি শেষে আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে AN Express, your trusted remittance partner. দেশে টাকা পাঠাতে চান 24 থেকে 72 ঘন্টার ভেতরে? অনলাইন সিকিউর প্ল্যাটফর্ম অথবা ফোনের মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ড পেমেন্ট। এক্ষুনি লগ অন করুন www.an2money.com। FSA authorized and ISO 9001 registered AN Express এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নতুন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে একদিনে ইনস্ট্যান্ট ক্যাশ ও 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যাংক ট্রান্সফার করে থাকে। শুধু ইউকে কেন, ইউরোপের যে কোনো জায়গা থেকেও আপনি এখন AN Express-এর মাধ্যমে টাকা পাঠাতে সক্ষম। For best exchange rates and low commission, log on to www.an2money.com. Your trusted remittance partner. কিংডম হাউজিং লিমিটেড রাজধানীতে নিজের একটি বাড়ি নির্মাণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের একটি প্রকল্প। ঢাকা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে দক্ষিণ কেরানীগঞ্জে অত্যন্ত পরিকল্পিতভাবে গড়ে উঠেছে দেশের অন্যতম আধুনিক হাউজিং প্রকল্প কিংডম সিটি। প্রকল্পটি 3 দিক থেকে পানিবেষ্টিত প্রায় 1500 প্লটের বিলাসবহুল আকর্ষণীয় ভিলা নির্মাণ ব্যবস্থা সহ রয়েছে রিভার ভিউ টাওয়ার, কেন্দ্রীয় মসজিদ, গির্জা, মন্দির,
গ্রিন প্যাচ, খেলার মাঠ, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, লেক, শপিং মল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং কমিউনিটি সেন্টার। সর্বোপরি কিংডম সিটি একটি স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক আবাসস্থল। কিংডম গ্রুপ, স্বপ্ন বাস্তবায়নে আপনার বিশ্বস্ত অংশীদার। বাটারফ্লাই ফ্যাশন, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ এখন আপনাদের পাশে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। তরুণীদের সব ধরনের অ্যাক্সেসরিজ যেমন ফ্যাশন জুয়েলারি, কসমেটিক্স, ট্রিঙ্কেটস, হেয়ার অ্যাক্সেসরিজ, লেদার গুডস, পারফিউম এবং গিফট পাবেন এখানে। সময়ের সাথে তাল মিলিয়ে আপনার প্রতিদিনের ফ্যাশনকে আরও প্রাণবন্ত করে তুলতে আজই আসুন বাটারফ্লাইয়ে। 22 ওয়াটনি মার্কেট, শ্যাডওয়েল, লন্ডন E1 2PP। আপনি কি রাজধানী ঢাকার প্রাইম লোকেশনে ফ্ল্যাট কিনতে আগ্রহী? সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত গুলশানের নিকেতন আবাসিক এলাকায় রোজা গ্রিন অ্যাপার্টমেন্টের আর মাত্র অল্প কিছু ফ্ল্যাট বিক্রি বাকি। মসজিদ, খেলার মাঠ, সুপারমার্কেট, অত্যাধুনিক জিম, স্কুল সহ এখানে আরও থাকছে নানা ধরনের সুযোগ সুবিধা। অত্যন্ত আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট কিনতে আজই যোগাযোগ করুন 0793990723 অথবা 07940218457। ইমেল করুন rozagreen@hotmail.co.uk। NTV is not only on 852. You can now watch NTV from anywhere in the world. Log in and watch on www.ntvplayer.com. লন্ডনৰ ৰহমান শাহ ৰাছেল 14,000 পাউণ্ড ক্ৰেডিট কাৰ্ডৰে স্মার্ট ক্লেইমৰ সাহায্যে রিফান্ড ক্লেইম হয়ে 50,700 পাইছে। আপনারও ক্রেডিট কার্ড বা লোনের সাথে পিপিআই তাকিয়া থাকলে আপনিও পাইতে পারেন ব্যাংক থেকে হাজার পাউন্ড কম্পেনসেশন। আপনার ক্লেইম করা যদি বাকি থাকে অথবা আনসাকসেসফুল হয়ে থাকে আজও স্মার্ট ক্লেইমের লগে যোগাযোগ করেন। মোবারকা ইসলামিক শপ সহ আমাদের অন্যান্য সার্ভিসের শুভযাত্রায় আমাদের গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। 10 পাউন্ড স্পেন্ড করলে র্যাফেল ড্র টিকেট, প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার আইপ্যাড, তৃতীয় পুরস্কার মোবাইল ফোন সহ প্রায় 500টি পুরস্কার। ড্র ডেট 1 জানুয়ারি 2013। এছাড়াও ইসলামিক শপে থাকছে 20% অফ। মোবারকা, দ্য ওয়ান ইউ ক্যান ট্রাস্ট। মাত্র 299-এ তৈরি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের অ্যাডভার্ট। এছাড়াও আপনার যে কোনো ইভেন্টের আকর্ষণীয় মূল্যে পরিপূর্ণ মিডিয়া সাপোর্ট পেতে আজই ফোন করুন 0207-987-6403। আউটরিচ মিডিয়া। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক। এ সুযোগ সীমিত সময়ের জন্য। জেনারেল অটো সার্ভিসেস। Simply irresistible. Joy Papadam. আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে AN Express, your trusted remittance partner. Allahumma salli ala sayyidina Muhammad। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমাদের তৃতীয় সেগমেন্ট যথারীতি, এই তৃতীয় সেগমেন্ট হচ্ছে আলোচনার জন্য নির্ধারিত। এই সেগমেন্টের আজকের বিষয়টি হচ্ছে খুবই চমৎকার, যে বিষয়টি আসলে আমাদের জানা থাকা খুবই জরুরি, কারণ এই বিষয়টি নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে মিসকনসেপশন আছে। বিষয়টি হচ্ছে, আমরা এটাকে টাইটেল দিয়েছি এরকম, ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, ইসলামিক পার্সপেক্টিভস। এই বিষয়টির উপর আমরা আলোচনা শুনছি আমাদের সম্মানিত মেহমান শেখ মোহাম্মদুল হাসানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেকেরই জানা থাকতে পারে যে 3 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এটা জাতিসংঘ ঘোষিত একটি বিশেষ দিবস। এই দিবসটির নাম হলো ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, অর্থাৎ যারা ডিসেবল ব্যক্তিবর্গ আছে, শারীরিক মানসিকভাবে যারা ডিসেবল,
তাদের জন্য বিশেষ তাদের মর্যাদা এবং তাদের অধিকারের ব্যাপারে সচেতন করার জন্য জাতিসংঘ প্রায় 30 বছর আগে একটি দিন ঘোষণা করেছে এবং সেটা হলো 3 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল। আমরা আজকে একটু আলোচনা করতে চাই যে আসলে ইসলাম ডিসেবল ব্যক্তিদের ব্যাপারে কীরকম আচরণ করেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিন খলিফারা কিভাবে তাদের সাথে বিহেভ করেছে, তাদেরকে কিভাবে সমাজে মর্যাদা দিয়েছে। ডিসেবল ব্যক্তিদের প্রতি কি শুধু জাতিসংঘ কিংবা আধুনিক রাষ্ট্রগুলোই খুবই করুণা প্রদর্শন করছে, না ইসলাম এবং মুসলমানরা অনেক আগে থেকে তাদের প্রতি খুব করুণাপূর্ণ আচরণ এবং ভালোবাসাপূর্ণ দয়াপূর্ণ আচরণ করেছে? এই বিষয়টা আমরা নতুন করে আমাদের সকলকে স্মরণ করাতে চাই, যাতে করে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের চতুর্দিকে যদি কোনো ডিসেবল ব্যক্তি আমরা দেখি বা থাকে, তাদের প্রতি যেন আমরা মস্করাপূর্ণ কোনো আচরণ না করি, বিদ্রুপাত্মক কোনো আচরণ যেন তাদের প্রতি না করি, বরং তাদেরকে দেখলে আমাদের কি করা উচিত এই শিক্ষাগুলো আমাদের নেওয়া দরকার। আমরা গত কয়েকটি পর্বে বারবার এই প্রশ্নগুলো পেয়েছিলাম যে কারো ঘরে ডিসেবল বাচ্চা জন্ম লাভ করলে এটা কি মা বাবার পাপের শাস্তি, এরকম মানুষ মনে করে, এটা কতটুকু সঠিক? এরকম প্রশ্ন আমরা পেয়ে খুবই মর্মাহত হয়েছে। অর্থাৎ আমরা মনে করছি যে ডিসেবল ব্যক্তিগুলো হচ্ছে পাপের বোঝা। আসলে কি তাই? এই উত্তরগুলো আমরা দেখতে চেষ্টা করব। প্রথমত, একজন অ্যানাবল ব্যক্তি যার শারীরিক শক্তি এবং সক্ষমতা আছে, শারীরিক মানসিক সক্ষমতা আছে, তার জন্য প্রথমে যে জিনিসটা মনে করতে হবে, ওমা বিকুম মিন নিআমাতিন ফামিনাল্লাহ। আমার শারীরিক এবং মানসিক যে শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এটা আমার নয়, আমি অর্জন করিনি, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। কাজেই আমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এবং ডিসেবল ব্যক্তি যাকে আমি দেখছি, আল্লাহ ইচ্ছা করলে আমাকে তার মতো করতে পারতেন, আমাকে তার মতো আল্লাহ করেননি, তাকে দেখে আমাকে এই শিক্ষাটি নিতে হবে। আল্লাহ ডিসেবল ব্যক্তি সৃষ্টি করেছেন। কত ডিসেবল ব্যক্তি সৃষ্টি করেছেন? জাতিসংঘের ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি যে 1 বিলিয়ন মানুষ সারা পৃথিবীতে, 1 বিলিয়ন মানুষ সারা পৃথিবীতে ডিসেবল ব্যক্তি হিসেবে পরিগণিত আছে। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 15%, 15 থেকে 16% হলো ডিসেবল ব্যক্তি। তাহলে এতগুলো মানুষ ডিসেবল আল্লাহ সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ ছাড়া তো আর কোনো স্রষ্টা নেই। কারা তাদেরকে সৃষ্টি করেছেন? এবং নিশ্চয়ই তার একটা পারপাস আছে। মা খালাক্তা হাযা বাতিলা, যে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন অনর্থক করেন না, তার পিছনে একটি রহস্য এবং কারণ আছে। তো আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা শারীরিক সক্ষমতা যে তোমরা পেয়েছো, এটা তোমাদের কৃতিত্ব নয়, এটা আমি তোমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি। তোমাদেরকে এই নিয়ামতের ব্যবহারের জন্য তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য আমরা নিজেদের সক্ষমতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব এবং তাদের প্রতি দয়াপূর্ণ আচরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী তাদের প্রতি খুব দয়াপূর্ণ আচরণ করেছেন। যেমন আমরা দেখি যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ইমরাতান কানা ফি আকলিহা শাইউন, একজন মহিলা, তার একটু বুদ্ধির প্রবলেম ছিল, অর্থাৎ মানসিকভাবে সে ডিসেবল ছিল। এরকম একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ইলাইকা হাজাতান, আপনার সাথে আমার কিছু জরুরি কিছু কাজ আছে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে একটা মানসিক ডিসেবল বলে তাকে অগ্রাহ্য ইগনোর করেননি, বরং তাকে মায়া করে বললেন, ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা, সুন্দর করে তাকে ডাকলেন। উনজুরি আইয়াসুকাকি শীতি, কোন রাস্তায় কোন জায়গায় তুমি তোমার প্রয়োজনের কথাগুলো বলবে, তুমি সেটা সিলেক্ট করো। হাত্তা আকদিয়া লাকি হাজাতিকি, যাতে করে তোমার প্রয়োজনকে আমি পূরণ করতে পারি। তো এখানে আল্লাহ নবীকে নিয়ে এসে চলে গেল অনেক দূরে এবং বলল, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, আপনার সাথে আমার দরকার আছে। আল্লাহ নবী বিরক্তি প্রকাশ করেননি যতক্ষণ পর্যন্ত তার সাথে ছিলেন, হাত্তা ফারাগাত মিন হাজাতিহা, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ নবীকে ছাড়েনি ততক্ষণ আল্লাহ নবী তাকে ছেড়ে চলে আসেননি। মহান ব্যক্তিত্ব, মহান, যে আমাদেরকে কত বড় শিক্ষা দিয়েছেন। আমরা একজন ব্যক্তি, সাধারণ একজন মানুষ যদি আমাদের সাথে একটু কথা বলতে চাই, আমরা অনেক সময় অহংকার করি কিংবা আমরা মনে করি যে আমার অনেক কাজ আছে, অনেক জরুরি কাজ আছে, তাকে কোনো না কোনোভাবে আমরা ছাড়িয়ে দিতে চাই। কিন্তু আল্লাহ নবীর এটা অভ্যাস ছিল, এত বিনয়ী ছিল যে মানসিকভাবে ভারসাম্য নেই, কম ভারসাম্যপূর্ণ ডিসেবল একজন মহিলা আল্লাহ নবীকে যখন ডেকেছে, তখন আল্লাহ নবী বিরক্তি প্রকাশ করেননি। প্রয়োজন আছে, তার অনেক কাজ আছে, এরকম বাহানা ওদের নেই, বরং তার কথাটি কান লাগিয়ে শুনেছেন। আমরা জানি না এই সুন্নাতকে কীভাবে আমরা আদায় করতে পারবো। এবং আল্লাহ নবীর অভ্যাস ছিল কারোর সাথে যদি তিনি মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত ওই লোকটি হাতটা ছাড়িয়ে না নেয় ততক্ষণ তিনি ছাড়াতেন না আগে। অর্থাৎ
আল্লাহ নবী এরকম বলতেন না তুমি এতক্ষণ কেন ধরে আছো, তুমি ছেড়ে দাও, এরকম না। আমরা তো পুরোপুরি হাতও লাগাতে চাই না, যেন অস্পৃশ্য যারা, বিশেষ করে আল্লাহ যাদেরকে মর্যাদা দিয়েছে অথবা নেম ফেম আছে, জাতীয় নেতৃবৃন্দ হতে পারেন অথবা ভালো খেলোয়াড় হতে পারেন, অভিনেতা অভিনেত্রী হতে পারে, কিংবা যে কোনো ব্যক্তি, কিছুটা মানুষ মায়া করে যখন হাত বাড়ায় তখন আমরা পুরোপুরি হাতও দিই না, আঙ্গুলের সামনের দিকগুলো দিই, যাতে করে পুরো হাত দিলে মনে হচ্ছে যেন অস্পৃশ্য কিছু আমার হাতে লেগে যাবে। কাজেই এই আল্লাহ নবীর এই সুন্নত থেকে আমরা দেখি কিভাবে আল্লাহ নবী মায়া করেছেন। এবং আল্লাহ নবী মুয়াজ্জিন নির্ধারণ করেছেন। মুয়াজ্জিন যদিও আমাদের সমাজে মুয়াজ্জিন অতটুকু মূল্যবান কোনো পদ না, কিন্তু আল্লাহ নবীর যুগে মুয়াজ্জিন ও রাসূলুল্লাহ এটা বড় ধরনের একটি টাইটেল ছিল। আল্লাহ নবীর মুয়াজ্জিন হযরত বিলাল এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আরেকজন মুয়াজ্জিন আল্লাহ নবীর যুগে ছিলেন, যিনি অন্ধ ছিলেন। ডিসেবল ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্ট করা, অর্থাৎ চাকরির ক্ষেত্রে তাদেরকে কাজ দেওয়া বা কাজের ক্ষেত্রে তাদেরকে মর্যাদা দেওয়া, এটা তো আমরা আল্লাহ নবীর এই শিক্ষা থেকে পাই। শুধু আজানের দায়িত্ব দিয়েছেন তা না, বরং আল্লাহ নবী তো তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্র পরিচালনা করতেন। যখন তিনি মদিনার বাইরে কোথাও যেতেন তখন কখনো কখনো ইনচার্জ হিসেবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার সরকারের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়ে আসতেন। অর্থাৎ ডিসেবল ব্যক্তিকে এতটুকু তিনি সম্মান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নূরের আয়াত নাযিল করেছেন যে মদিনার একটি বা আরবদের একটা ট্র্যাডিশন ছিল, তারা যখন ইসলামের আগে ডিসেবল ব্যক্তি যেমন অন্ধ, ল্যাংড়া বা এই জাতীয় ব্যক্তিরা যারা আছে তাদেরকে খাবারের অনুষ্ঠানগুলোতে আনা হতো না, অর্থাৎ তাদের প্রতি একটা ডিসক্রিমিনেশন করা হতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে আয়াত নাযিল করেছেন, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন এবং অনুমতি দিয়েছেন যে না, এটা হতে পারে না, তোমরা সেটা করবে না। লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আরাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু মিন বুয়ুতিকুম। এটা অন্ধ ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই, ল্যাংড়া ব্যক্তির জন্য কোনো অসুবিধা নেই, অথবা অসুস্থ ব্যক্তির জন্য কোনো সমস্যা নেই যে তারা আন তাকুলু জামিআন আও আশতাতা, তারা একত্রিত হয়েও খেতে পারে, ইচ্ছা করলে পৃথক হয়েও খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আরবের যে কনসেপ্ট ছিল, এখনকার অনেক সময় আছে যে আপনি বিশেষ একটা বিবাহের রিসেপশন করছেন এবং 5 তারকা হোটেলে আয়োজন করেছেন, সোনারগাঁওতে করেছেন ঢাকায়, অথবা এই দেশে কোনো হিলটনে করেছেন বা বড় কোনো জায়গায়, সেখানে ডিসেবল ব্যক্তিদেরকে নিয়ে অহেতুক হাঙ্গামা করা কিংবা দরিদ্রদেরকে ডেকে এনে হাঙ্গামা সৃষ্টি করা, যে তারা ভালো করে ইউজও জানবে না, তাদেরকে আমরা ডাকবো না, এটা হচ্ছে আমাদের একটা মানসিক সেট আপ। কিন্তু না, আল্লাহ নবী বলেছেন যেই বিবাহতে, যেই অনুষ্ঠানে, পাবলিক অনুষ্ঠানগুলো যেগুলোর কথা বলা হয়েছে, সেগুলোতে যদি গরিবদেরকে ডাকা না হয়, দরিদ্র আত্মীয় স্বজনকে না ডেকে শুধু বেছে বেছে নামকরা মানুষ কিংবা ধনীদেরকে ডাকা হয়, সেই বিবাহতে যাওয়াটা যাবে না, যাওয়াটা নিষিদ্ধ ওইরকম অনুষ্ঠানে যাওয়া, কারণ এখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে। হ্যাঁ, এটা আবার ওরকম না যে ডক্টরসদের জন্য একটা সেমিনার হচ্ছে, সেখানে তো শুধু ডক্টরদেরকে ডাকা হবে, ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে সেখানে ইঞ্জিনিয়ারদেরকে এক্সপার্ট দেখা হবে, যারা লয়ারদের কোনো প্রোগ্রাম হচ্ছে সেখানে সেটা নয়। যেমন অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, আকিকা কিংবা ওয়ালিমা, এই জাতীয়গুলো তো এটা কোনো বিশেষ প্রফেশনের জন্য না, এটা আমার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধবদের জন্য। তাদের মধ্যে যারা দরিদ্র শ্রেণী আছে তাদেরকে আমি ডাকবো না, এটা খুবই অন্যায় এবং গর্হিত হবে। এই জন্য বেছে বেছে মুখ দেখে দেখে দাওয়াত করাটা এই ক্ষেত্রে দরিদ্রতার কারণে অথবা ডিসেবিলিটির কারণে যদি অগ্রাহ্য করে, তাহলে এই বিবাহটা সম্পূর্ণ বরকতহীন হবে। এবং আল্লাহ নবী বলছেন, আমি যদি জানি এরকম কোনো বিবাহ হচ্ছে, সেখানে আমাকে দাওয়াত করা হয়, তাহলে আমি সেখানে যেতে পারবো না, কারণ এখানে ডিসক্রিমিনেশন আছে। সূরা নূর 61 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডিসেবল ব্যক্তিদের সম্পর্কে এরকম বলেছেন। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে পর্যন্ত ধমক দিয়েছেন ডিসেবলের ব্যাপারে। হলো কি, যে আল্লাহ নবী একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছেন বড় বড় নেতৃবৃন্দের সাথে, তখন হঠাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জ্ঞানের পিপাসা নিয়ে আসছে, যেহেতু তিনি ব্লাইন্ড, দেখতে পাচ্ছেন না, অন্ধ, তখন তিনি চিৎকার করে বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ইলম দিয়েছেন, নলেজ দিয়েছেন, আমাকে একটু শেখান। এই কথা বলে বলে তিনি আসছেন। এদিকে আল্লাহ নবী গুরুত্বপূর্ণ মিটিংয়ে কনসেন্ট্রেশন করছেন, ডায়ালগ হচ্ছে মুসলিম নেতৃবৃন্দের সাথে, এই সময় একজন অন্ধ ব্যক্তি ঢুকে এরকম করছে, ডিস্ট্রাকশন হচ্ছে। তো আল্লাহ নবী কি করলেন, তিনি ভুরু কুচকালেন, একটু বিরক্ত হলেন।
আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। এবং আল্লাহ নবী এই ব্যাপারে সূরা আবাসা নাযিল করেছেন। আমপারাতে যে সূরাটি আছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, তার কাছে একজন অন্ধ এসেছে বলে তিনি ভ্রু কুঁচকালেন। আল্লাহ বলছেন, আল্লাহর ভাষা এটা। তিনি মনে করেছেন যে ওরাই বেশি হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু তিনি কি জানেন যে হতে পারে তার জ্ঞান থেকে বেশি উপকৃত হবে এই অন্ধ ব্যক্তিটি। তাহলে আল্লাহর কাছে নেতৃত্ব খুব ওই নামি দামি ব্যক্তির মর্যাদা খুব বেশি তা না, একজন ডিজেবল ব্যক্তিও যদি ঈমান ও আমল থাকে তার মর্যাদা অনেক। তখন এই আয়াত নাজেল হওয়ার পরে তাফসিরের কিতাবগুলোতে দেখা যায় যে এই আয়াতগুলো নাজেল হওয়ার পরে আল্লাহ নবী যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুনকে দেখতেন খুব সতর্ক হতেন আর বলতেন, মারহাবান বিমান আতাবানি ফিহি রব্বি, স্বাগতম, যার ব্যাপারে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন সেই ব্যক্তিকে আমি স্বাগতম জানাচ্ছি। অর্থাৎ বারবার তিনি এই কথাটা মনে করতেন যে এই ব্যক্তির কিছুটা অসম্মান আমি করেছি কিংবা ভ্রু কুঁচকিয়েছি, যদিও আল্লাহ নবী ব্যক্তি স্বার্থে না, ইসলামের জন্যই নেতৃবৃন্দি দাওয়াত দিচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রোগ্রামে এরকম হয়েছেন, এই জন্যই আল্লাহ নবী বিরক্ত হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ডিজেবল ব্যক্তির কি সম্মান হতে পারে এটা থেকে আমরা দেখতে পাই। একইভাবে আমর ইবনুল জামুহ নামক একজন ল্যাংড়া ব্যক্তি ছিল, আল্লাহ নবী তাকে দেখে বলেছেন, কান্নী আনজুরু ইলাইকা তামশি বিরিজলিকা হাযিহি সাহিহা ফিল জান্নাহ, আমি দেখতে পাচ্ছি তুমি জান্নাতে এই পাগুলো নিয়ে তুমি হাঁটছো কিন্তু পায়ে কোনো ডিজেবিলিটি নেই। অর্থাৎ আল্লাহ নবী তাকে একটা আশার বাণী শোনালেন। এই জন্য ডিজেবল ব্যক্তিদেরকে দেখে তাদেরকে আমরা আশার বাণী শোনাবো, যে তাদেরকে বলবো যে জান্নাতে তুমি খুব সুন্দর সেই নিয়ামতকে তুমি ব্যবহার করতে পারবে। এবং আল্লাহ নবী বলছেন, লাআনাল্লাহু মান কাম্মাহা আ'মা আনিস সাবিল, যে ব্যক্তি রাস্তা বিভ্রান্ত করবে, কোনো অন্ধকে সাহায্য করবে না, আল্লাহ তার উপর অভিসম্পাত করেন, লানাত করেন। তাহলে ডিজেবল ব্যক্তিদেরকে যেখানে আমরা দেখব যে হুইল চেয়ারে তার সহযোগিতা দরকার, এগিয়ে আসবো, অথবা অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া দরকার, আমরা এগিয়ে আসব, এই শিক্ষাগুলো আমরা এখানে দেখতে পাই। এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একজন খলিফা রাশিদ ছিলেন, তিনি অর্ডার পাঠালেন প্রতিটি গভর্নরের কাছে, আনিরফাউ ইলাইয়া কুল্লা আমা ফিদ দিওয়ান আও মুকাদ আও মান বিহি ফালিজ আও মান বিহি জামানাতুন তাহুলু বাইনাহু ওয়া বাইনা কিয়ামিস সালাহ, তোমাদের এরিয়াতে, প্রদেশে অন্ধ আছে, অথবা যত ডিজেবল ব্যক্তি আছে, অথবা যত প্যারালাইজড রোগী আছে, তাদের সবাইকে তোমরা রাষ্ট্রীয় কোষাগারে তাদের লিস্ট প্রেরণ করে দাও। যখন রাষ্ট্রীয় কোষাগারে লিস্ট প্রেরণ করা হলো, তিনি অর্ডার করলেন, ওয়া আমারা লিকুল্লি কাফিফিন বিমুয়াজ্জাফিন ইয়াকুদহু ওয়া ইয়ারআহু, তাদেরকে দেখাশোনা করার জন্য প্রতিটি অন্ধ ব্যক্তির জন্য তিনি একজন সেবক নিযুক্ত করলেন। আজকের আধুনিক যুগে আমরা দেখতে পাই এই দেশে ডিজেবল ব্যক্তিদেরকে দেখাশোনা করলে তাদের জন্য বিভিন্ন রকম অ্যালাউন্স দেওয়া হচ্ছে, কিন্তু দেখেন আমরা অরিজিনটা যদি আমরা দেখি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এটা চালু করেছেন। প্রতিটি ডিজেবল ব্যক্তিকে দেখার জন্য তারা সোশ্যাল কেয়ারের ব্যবস্থা করেছেন এবং সেখানে লোক নিয়োগ করেছেন যাতে করে তাদেরকে এরকম সেবা দেওয়া যায়। এবং আল্লাহর কাছে শারীরিক ডিজেবিলিটি, মানসিক ডিজেবিলিটি সবচেয়ে বড় যেটা ঘৃণা আল্লাহ করেন, যে অন্তরের ডিজেবিলিটি, যারা অন্তর থেকেও আল্লাহকে চিনার চেষ্টা করে না তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্তরের ডিজেবিলিটিকে আল্লাহ ঘৃণা করেন। শারীরিক ডিজেবিলিটির কারণে সে উত্তম বিনিময় আল্লাহর কাছে পাবে। কাজে এইসব সংক্ষিপ্ত কতগুলো রেফারেন্স দিয়ে এই কথাই বোঝাতে চেষ্টা করি, কোরআন এবং হাদিস তাদের প্রতি খুব নরম ব্যবহার করতে বলেছেন এবং তাদের প্রতি খুব দয়া দেখিয়েছে, এবং বিদ্রূপ করার জন্য, বিদ্রূপ করা হলে তাদের উপর লানত হবে এরকম সতর্কবাণী আমাদেরকে উচ্চারণ করেছেন। এবং যার যতটুকু সামর্থ্য আছে তাদের সেবা করা, এবং এই সেবার মাধ্যমে কিন্তু আল্লাহর সাহায্য আমরা পাবো। সর্বশেষে একটা হাদিস বলি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে অনেক দুর্বল ব্যক্তিরা ছিল যারা ইনকাম করতে পারতো না, তাদেরকে তিনি ইনকাম করে খাওয়াতেন। মাঝে মাঝে তার কাছে এটা একটু বার্ডেন মনে হতো, কষ্ট মনে হতো। আমরা এখানে যারা আছি এই কথাটা শুনে নেওয়া দরকার। আমরা সবাই আমাদের আত্মীয় স্বজন দেশে যারা দরিদ্র আছে, অসহায় আছে, তাদেরকে আমরা সহযোগিতা করি এবং কখনো কখনো খুব বার্ডেন মনে করি এবং প্রাউড ফিল করি বা নিজেকে বড় মনে করি। কিন্তু বুখারী শরীফে আছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সতর্ক করে বললেন, বাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে, রিস্ক দেওয়া হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে, এই দুর্বলদের কারণেই তোমাদেরকে দেওয়া হচ্ছে। তুমি একজন ডিস্ট্রিবিউটর মাত্র। আল্লাহ তাআলা তাদেরকে লন্ডনে এনে পয়সা ইনকাম করে তোমার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারতেন। আল্লাহ সেটা না করে তাদের কারণে, তাদের উসিলার কারণেই আল্লাহ তোমাকে দিচ্ছেন।
এজন্য আমরা আমাদের আপনজনদেরকে যখন সাহায্য সহযোগিতা করি, মান্থলি খরচ ইত্যাদি দিয়ে স্পন্সরশিপ করি, তখন নিজেদেরকে বড় মনে করা উচিত নয়, বরং মনে করা উচিত তাদের কারণেই আজকে আমার পকেটে কিছু টাকা আছে। এইভাবে যদি আমরা দেখি তাহলে ইনশাআল্লাহ এটা কোনোভাবেই আমাদের জন্য বার্ডেন হবে না। এবং আমরা সকলেই পরিবারের ডিসেবল ব্যক্তি যদি থাকে তাদেরকেও আমাদের পারিবারিক উন্নয়ন এবং শান্তির জন্য তাদেরকেও যেন আমরা এঙ্গেজমেন্টে রাখি এবং তাদেরকেও যেন আমরা মর্যাদা দিই। এই বিষয়গুলো, শিক্ষাগুলো আজকের এই আলোচনা থেকে যদি আমরা নিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ইসলাম এবং আমাদের ঈমানের একটি সৌন্দর্য প্রকাশ ঘটবে। আল্লাহ তাআলা যেন আমরা যা বললাম সেগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস করার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা যাচ্ছি আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি সর্বশেষ সেগমেন্টকে সাথে করে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে এএন এক্সপ্রেস, your trusted remittance partner. দেশে টাকা পাঠাতে চান 24 থেকে 72 ঘন্টার ভেতরে? অনলাইন সিকিউর প্ল্যাটফর্ম অথবা ফোনের মাধ্যমে ডেবিট অথবা ক্রেডিট কার্ড পেমেন্ট। এক্ষুনি লগ ইন করুন www.an2money.com। FSA authorized and ISO 9001 registered AN Express এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত নতুন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে একদিনে ইনস্ট্যান্ট ক্যাশ ও 24 থেকে 72 ঘন্টার মধ্যে ব্যাংক ট্রান্সফার করে থাকে। শুধু ইউকে কেন, ইউরোপের যে কোনো জায়গা থেকেও আপনি এখন AN Express-এর মাধ্যমে টাকা পাঠাতে সক্ষম। For best exchange rates and low commission, log on to www.an2money.com. Your trusted remittance partner. ফ্লাইট কনসেপ্টে বিশ্বের যে কোনো দেশের এয়ার টিকিট পাওয়া যায়। এবার সৌদি এয়ারলাইন্সের বিশেষ অফার, লন্ডন জেদ্দা লন্ডন মাত্র 345 পাউন্ড। এ সুযোগ সীমিত সময়ের জন্য। আজই যোগাযোগ করুন ফ্লাইট কনসেপ্ট 0207-375-0055। একদিন ছেলে বিদেশে যায়, যথারীতি টাকাও পাঠায়, কিন্তু টাকা আর আসে না। ভাইয়ের ফোন। বাবা, যখন আসে তখন সব শেষ। এখন সেই দিন আর নাই। ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে একদিনের মধ্যে ইতালি থেকে টাকা আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি। এনটিভি এখন শুধু স্কাই 852-তেই নয়, বিশ্বের যে কোনো স্থান থেকে এনটিভি দেখতে লগ ইন করুন www.ntvplayer.com। মাত্র 299-এ তৈরি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের অ্যাডভার্ট। এছাড়াও আপনার যে কোনো ইভেন্টের আকর্ষণীয় মূল্যে পরিপূর্ণ মিডিয়া সাপোর্ট পেতে আজই ফোন করুন 0207-987-6403। আউটরিচ মিডিয়া। অনেক কোম্পানি আপনার ঋণ সমস্যার সমাধানের কথা বলছেন, কিন্তু আপনি কার উপর নির্ভর করবেন? এনডিসি আপনাকে দেয় সঠিক এবং কার্যকর পরামর্শ, যাতে আপনি সর্বোচ্চ আস্থা রাখতে পারেন। আপনার যদি বর্তমান ক্রেডিট কার্ড কিংবা লোন পেমেন্ট দিতে কষ্ট হয়, তবে এনডিসিকে আজই ফোন করুন 800-121-4733। দেখুন আপনার পেমেন্ট কত কমিয়ে আনতে পারি। বহির্বিশ্বে কল করতে সিম্পল কল সবচেয়ে সুবিধাজনক উপায়। বাংলাদেশে কল করুন মাত্র 2p পার মিনিট। রেজিস্ট্রেশনের জন্য ফোন করুন 0203-5700-700 অথবা ভিজিট করুন simplecall.com। সিম্পল কল, ইটস সিম্পল। আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন? দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভার? উইথ অর উইদাউট ইনজুরি, নো প্রবলেম। আপনার ক্লেম যতই জটিল হোক না কেন, একমাত্র অটোমেকই পারবে আপনাকে দিতে বেস্ট সলিউশন। আমাদের এক্সপেরিয়েন্স ক্লেমস ম্যানেজমেন্ট টিম ইজ জাস্ট ওয়ান ফোন কল অ্যাওয়ে। আমরা নো উইন নো ফি বেসিসে কাজ করি। শুধু তাই নয়, লেট আস ম্যানেজ ইউর ক্লেম and you could receive a bonus payment of up to £500. Don't panic, call Automac Vehicle Management 0208-983-2088. Automac, don't stress, we will do the rest.
ওয়েলকাম টু ক্রাউন ব্যানকুয়েটিং হল। 700 সিটিং ক্যাপাসিটি সম্পন্ন আমরাই বার্মিংহামে লার্জেস্ট ওয়েডিং ভেন্যু। আমাদের আছে 200-এরও বেশি কার পার্কিং এর সুবিধা, নিজস্ব ব্যবস্থাপনায় এক্সক্লুসিভ ওয়েডিং ডেকোরেশন এবং ইউকে এর মধ্যে আমরাই অন্যতম ওয়েডিং সাপ্লায়ার। এছাড়াও আমাদের আছে ফুললি ডেকোরেটেড ব্রাইডাল স্যুট, ইন হাউস ফটোগ্রাফি স্টুডিও এবং চমকপ্রদ ওয়াটার ফিচার। এশিয়ান ওয়েডিং সার্ভিস আমাদের সিস্টার কনসার্ন। আপনার বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য ওয়ান স্টপ সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন। রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের আরেক স্বপ্নের প্রজেক্ট রোম মডেল সিটি। ল্যান্ড প্রজেক্টের পাশাপাশি বেশ কিছু অ্যাপার্টমেন্ট প্রজেক্টের কাজ শুরু করেছে রোম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে AN Express, your trusted remittance partner. Allahumma salli ala sayyidina Muhammad ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। এই সেগমেন্টে আমরা দ্রুত কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের সাথে কথা বলার জন্য কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন বলেন। ভাই, আমার শেখের সাথে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল, ওনার সাথে কি অফে কথা বলতে পারবো প্লিজ? হ্যাঁ, আপনি আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরপর কল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমরা দু একটা প্রশ্ন নিব। বহু সময় ধরে লাইনও আছে তো, তাই তো এখন অথবা আপনার নাম্বারটা আমাদের কন্ট্রোল রুম রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ। কেমন? জি, ভালো। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের একটি প্রশ্ন ছিল ইমেইলে, সেটা হচ্ছে অনেকেই টাকা ধার নেয়, টাকা ধার নেওয়ার পরে অনেক দিন পরে হয়তো রিটার্ন করে বা রিটার্ন করছে। এই যে টাইমের গ্যাপের কারণে টাকার যে অবমূল্যায়ন বা মূল্যায়ন যেটাই হোক, এইটা আসলে ইসলাম এই বিষয়টাতে কি কনসেপ্টটা কি বলে? ধন্যবাদ। আসলে যখন আমরা টাকা কাউকে ধার দেব, লোন দেব, তখন যেই টাকা দিয়েছি সেটাই ফেরত নিতে হবে। যেমন আমি 500 পাউন্ড একজনকে লোন দিয়েছি, যখনই আমি ফেরত নিই 500 পাউন্ডই নিতে হবে। এখন যদি আমি এক্সট্রা তাকে চার্জ করি যে আমারও 100 পাউন্ড অতিরিক্ত দিতে হবে, তখন ইসলামের দৃষ্টিতে এটা রিবা অথবা এটা সুদ, ইন্টারেস্ট, এটা হারাম। এখন যেটা প্রশ্ন এসেছে যে অনেক দিন পরে দেওয়ার কারণে যেই পাউন্ডগুলো সে নিয়ে ব্যবহার করেছে ওই পাউন্ডগুলো তো অবমূল্যায়ন হয় সাধারণত, অর্থাৎ টাকার মান অনেক কমে যায়। 500 পাউন্ডের দাম 10 বছর আগে এবং 10 বছর পরে, 5 বছর আগে এবং 5 বছর পরে সমান থাকে না। তখন এই ক্ষেত্রে কোনো কিছু করা যাবে কিনা, এই ক্ষেত্রে আমরা ইসলামিক স্কলারদের দুটি মতামত দেখি। একটি মত হলো যে না, মুদ্রা বা কারেন্সির জন্য ইনফ্লেশন এটা কোনো ডিফিসিট না অথবা এটা ডিফেক্ট না, এটা তার কোনো ক্ষতি করে না। যেই কারেন্সিতে যেভাবে কন্ট্রাক্ট হয়েছে ওভাবে ফেরত দিতে হবে, এটা নিয়ম। অর্থাৎ তারা ইনফ্লেশনটাকে, মুদ্রার মান, মুদ্রাস্ফীতি, এটাকে তারা কারেন্সির জন্য কোনো ত্রুটি হিসেবে দেখেননি। এটা মেজরিটি স্কলার এরকম বলেছে। এই জন্য 500 পাউন্ড যখনই নেই ফেরত দেওয়ার সময় 500 পাউন্ড নিতে হবে। তবে এটা শর্ত, লোন দেওয়ার ক্ষেত্রে যে নির্ধারিত টাইম ঠিক করা উচিত। যতই আপন যখন না কেন আমাকে বলতে হবে যে আপনি কখন দেবেন। এটা কি আগামী মাস, 2 মাস, 3 মাস? যদি 5 বছর পরেই যদি আপনি কন্ট্রাক্ট করেন তার সাথে যে তিনি ফেরত দেবেন, তাহলে আপনি রাজি হয়েছেন, যে আপনি জেনেই এটা গ্রহণ করেছেন যে 5 বছর পরে তো এটার মান কমে যাবে, তারপরেও তার উপকারের জন্য আমি এই লোনটা দিচ্ছি। এই জন্য টাইম ঠিক করাটা জরুরি। এবং যিনি লোন নিয়েছেন তিনি যদি টাইম ঠিক না রাখেন, এর জন্য তিনি গুনাহগার হবেন। তার যদি যথাসময়ে তিনি আদায় করতে না পারেন, তাহলে তাকে টাইম বাড়ানোর জন্য ঋণদাতার কাছে অনুরোধ করতে হবে।
ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, ইমাম আবু হানিফার দুইজন সাহিবাইন, দুইজন সঙ্গী এবং দুইজন শিষ্য, তারা বলেছেন যে ইনফ্লেশন এটা হচ্ছে একটা ডিফেক্ট কারেন্সির জন্য। অর্থাৎ তাদের বর্ণনা থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে অনেক বছর পরে যদি কেউ লোন ফেরত দেয় কিংবা মোহর দেয়, তখন নিশ্চয়ই ওইটার মান অনেক কমে গেছে। এবং এখানে ইসলামের যে একটা মূল নীতি হলো জাস্টিস, এখানে এক পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে ব্যক্তি ঋণ দিয়েছে তিনি অনেক দিন পরে পাওয়ার কারণে সে 500 পাউন্ড দিয়ে 5 বছর আগে যে উপকার পেত এখন সেটা পাবে না, কম পাবে। তখন সে ইনজাস্টিসের শিকার হচ্ছে, তার প্রতি অবিচার হচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ওনারা বলেছেন যে এটা করা যেতে পারে, যে তাকে কম্পেনসেশন দেওয়া যেতে পারে, ক্ষতিপূরণটা কিভাবে দিতে হবে, যে ওই সময়ের যারা স্কিল পার্সোনালিটিজ আছে, জাজ আছে, বিচারক আছে, যদি এটা কোর্ট পর্যন্ত যায়, অথবা যদি সালিশের মাধ্যমে বিজ্ঞ লোকেরা বলে যে 500 পাউন্ড কতটুকু ইনফ্লেশন হয়েছে ওইটা অনুযায়ী একটা কম্পেনসেশন দিতে পারে। 500 পাউন্ড ফেরত তো দিতেই হবে, সাথে কম্পেনসেশন দেওয়া দরকার কিনা এটা একটা বিশেষজ্ঞ ব্যক্তিরা বসে সিদ্ধান্ত করতে পারে। এবং আমার মনে হয় এই মতটা একটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় লোন নিয়েছে তো দেওয়ার কোনো খোঁজখবর নেই, 10 বছর পরে সে দিতে আসলো। এখন 10 বছর পরে যে সে দিতে আসছে, তাতে করে তো যিনি ঋণ দিয়েছেন তিনি তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যদি ওটার উপর সন্তুষ্ট থাকেন, আমি 10 বছর আগে দিয়েছি, 500 পাউন্ডেই আমি নেব, আর বেশি দরকার নেই, তখন তো সেটা ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যদি এটাতে সন্তুষ্ট না হন, অথবা স্ত্রী যদি স্বামীর 40 বছর আগে নির্ধারিত মোহর যদি নিতে সন্তুষ্ট না হন, তখন বিশেষজ্ঞ ব্যক্তিরা বসে ইনফ্লেশনটাকে জাজ করে একটা কম্পেনসেশনের ব্যবস্থা করতে পারেন। আশা করি এর মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারেন্সির ফিকহ। আমি পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আপনার মোবাইল নাম্বারটা আমি চাইছিলাম। মোবাইল নাম্বার, আচ্ছা, অন এয়ারে দিলে তো এটা সারা দুনিয়া ব্যাপী হয়ে যাবে। আপনি 9টার পরে আমাদেরকে কল করেন ইমিডিয়েটলি, অথবা আপনার নাম্বারটা রেখে দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। অসুস্থ, আমার মেয়েটার জন্য হুজুরের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। জি, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমজাদ হোসেন বলছিলাম মিঠুজোড়া থেকে। কেমন আছেন? ও আমার শ্বশুর একটু, আলহামদুলিল্লাহ। জি, আমার শ্বশুর একটু অসুস্থ, আপনার ওনার অপারেশন হবে আগামী শুক্রবারে আপনার। জি জি। তো আপনার দর্শকদের কাছে এবং আপনাদের সবার কাছে একটু দোয়া করতে চেয়েছি। আমরা দোয়া করছি এবং আমরা সকল দর্শকদেরকে অনুরোধ করছি যে ওনার শ্বশুরের যে অপারেশন হবে আল্লাহ তাআলা যেন সাকসেস করেন এবং তাড়াতাড়ি যেন শিফা দেন। সেই সাথে আমাদের যত ভাই এবং বোনেরা আছেন, যে যেখানে সাফারিংয়ে আছেন, অসুস্থতায় আছেন, আল্লাহ তাআলা সকলকে যেন শিফা দান করেন, মুক্তি দান করেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। আচ্ছা জনাব, আমি একটা প্রশ্ন করতাম স্যার মর্গেজ সম্বন্ধে। জি, বলেন। আচ্ছা, আমি ওই যে HSBC ব্যাংক যে আপনার হালাল মর্গেজ দেয়, ওরা তো কইতে কয় যে এটা মানে এজ এ রেন্ট, দে বাই দ্য হাউস এন্ড দে সেল ইট টু মি এন্ড দে কালেক্ট ইট এজ এ রেন্ট। জি। And which is, they say, if I borrow £80,000, I'll pay back £155,000. But the actual fact is, the money they borrow, the money they buy the house, they get the money with the interest. And they tell us this is halal. আপনারা কিরকম গ্রহণযোগ্য মনে করেন এরকম কথা? Okay. তারা যে when they buy the house, yeah, it's look like রিবা বা ইন্টারেস্ট, বাট এখানে একটা বিষয় আছে, শেখ আপনাকে ব্যাখ্যা করছে। জি, আচ্ছা, আপনারা ওখানে আমার 2 মিনিট বাদে ওটা কইবানি প্লিজ, যে তারা তো যে পয়সাটা যে বড়। জি, আমরা বুঝছি আপনার প্রশ্ন, 2 মিনিট বাদে না, আমরা এখনই বলছি, আপনি শুনেন। জি, আচ্ছা, এখন দিয়ে দিবেন। জি জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটা গুরুত্বপূর্ণ যে বিভিন্ন ব্যাংক থেকে হালাল মর্গেজের দেওয়া হয়ে থাকে
ইসলামিক ওয়েতে দেওয়া হয়ে থাকে। সেটার পার্থক্য হলো HSBC বা ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন অথবা অন্যান্য ইসলামিক শাখাগুলো থেকে যেসব মর্গেজ দেওয়া হয় সেখানের মধ্যে এইভাবেই দেওয়া হয় যে আপনি বাড়িটা কিনছেন বা HSBCর মাধ্যমে, তখন ওটাকে কিনা বলা হয় না, বরং আপনাকে সেটা ভাড়া দেয়। এটার মালিক ব্যাংক থাকবে, প্রতি সপ্তাহে আপনা থেকে একটা ইনস্টলমেন্ট অথবা প্রতি মাসে এটা নেয়, এটাকে একটা ভাড়া হিসেবে তারা গ্রহণ করে। আপনার প্রশ্নটা ওখানে যে ব্যাংক তো সুদের মাধ্যমে এটা কিনেছে, মালিক ব্যাংক, কিন্তু ব্যাংক তো সুদের মাধ্যমে কিনেছে। এখানে দুটা বিষয় হলো যে ব্যাংকের সাথে আমি একজন মুসলিম গ্রাহক হিসেবে কোন কন্ট্রাক্টের ভিতরে আমার লেনদেন হয়েছে ওইটা হচ্ছে গণনা করা হবে। ব্যাংক কর্তৃপক্ষ অন্যদের সাথে বা তার অন্যান্য লেনদেনগুলো কিভাবে হচ্ছে এটার দায়িত্ব একজন গ্রাহকের নয়। সেটার জন্য তারা যদি কোনো রং করে ভুল করে সেটার জন্য তারা জবাবদিহি হবে আল্লাহর কাছে। কিন্তু আমি একজন গ্রাহক হিসেবে তারা যখন আমার সাথে লেনদেন করবে, আমার সাথে যে কন্ট্রাক্টটা হলো এটাতে শরিয়া ইসলামী ফিকহের কোনো নিয়মের ব্যত্যয় যদি না ঘটে তাহলে সেটা আমার জন্য হালাল হবে। তো এই কারণে HSBC এবং এগুলো অন্যান্য ইসলামিক শরিয়া কাউন্সিলের মাধ্যমে অথবা ওলামায়ে কেরামদের ফিকাবিদদের একটা কাউন্সিলের মাধ্যমে মনিটর করা হয় এবং তাদের মাধ্যমে রেজুলেশনগুলো করা হয়। এই জন্য এই প্রেক্ষিতে আমরা বলি যে ফেতনার এই যুগে, নানা ধরনের সুদের দুর্গন্ধ এবং ধোঁয়ার এই যুগে আমরা যতটুকু চেষ্টা করব ততটুকু বাঁচার জন্য আমরা একটা পথ খুঁজে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তারপরেও কোনো ত্রুটি বিচ্যুতি হয় সেগুলোকে যেন ক্ষমা করেন। আমিন। আমাদের সময় বলছে সময় নেই, আমাদের চলে যেতে হবে দোয়াতে ইনশাআল্লাহ। শেখ, আমরা দোয়াটা আজকে সবার জন্য বলবো। ধন্যবাদ। আজকের আলোচনার বিষয়ের সাথে আমরা দোয়াটাকে সম্পৃক্ত করেছি। যে কোনো ডিসেবল ব্যক্তি, কোনো সাফারিং পারসন, কোনো দুর্বল অসহায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদেরকে যখন আমরা দেখব তখন স্ক্রিনে আপনার যে দোয়াটি দেখবেন এখন, সেই দোয়াটি পড়তে হবে। এটা সুন্নাহ, তিরমিজি শরীফের বর্ণনা থেকে এটা নেওয়া হয়েছে যে কোনো ডিসেবল ব্যক্তি, অসহায় ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখার পরে আমরা যদি এই দোয়াটি পড়ি তাহলে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। কাজে এটা একটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা যেটা পড়বো সেটা যেন জোরে না পড়ি, ডিসেবল ব্যক্তিরা যেন টেন না পায়, কারণ তারা যদি অনুভব করে তখন তাদের মনে কষ্ট লাগতে পারে। এটা আমরা মনে মনে এটা অনুভব করব এবং পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বিতালাকাল্লাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যার অর্থ হলো, হে আল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে ওই বিপদ থেকে মুক্ত রেখেছেন, ওই সাফারিং থেকে মুক্ত রেখেছেন যেটাতে তোমাকে লিপ্ত রেখেছেন, তোমাকে যে বিপদ দিয়েছেন ওইটা থেকে আমাকে মুক্ত রেখেছেন, এবং আল্লাহর অনেক সৃষ্টিদের থেকে আমাকে ভালো রেখেছেন। অনেক সৃষ্টিরা বিভিন্ন রকম কষ্টে আছে, আল্লাহ সেই কষ্ট থেকে আমাকে ভালো রেখেছেন। এই জন্য সেই আল্লাহরই শুকরিয়া আদায় করছি। এইভাবেই যদি আমরা শুকরিয়ার অনুভবটা প্রকাশ করি মনে মনে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে, ওই ধরনের রোগ বিরোগ থেকে আমাকে হেফাজত করবেন। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া, কারণ পথে ঘাটে আমরা অনেক ডিসেবল ব্যক্তি দেখি, তখন সাথে সাথে এটা পড়া উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করেন। যারা ডিসেবল আছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহায্য করেন, এবং আখিরাতের কল্যাণের কথা মনে রেখে দুনিয়ার এই সাফারিনকে তারা যেন সহজভাবে গ্রহণ করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। আমিন। জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের জীবন জিজ্ঞাসা আজকের মতো। আশা করছি আজকে যে চমৎকার আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা আমাদের নিত্য প্র্যাকটিসের মধ্যে রাখবো। আল্লাহ যেন ঈমান বৃদ্ধির জন্য এগুলো সহায়ক হয়, এই আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা শেষ করছি আজকের জীবন জিজ্ঞাসা। আশা করছি আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه। এরপর দেখবেন ধারাবাহিক নাটক শূন্য সমীকরণ, সৌজন্যে হাতি ক্লেম এবং প্রবাসী পল্লী। NTV is not only on 852. You can now watch NTV from anywhere in the world. Log in and watch on www.ntv.com.
ntvplayer.com. MRA গ্লোবাল কার্গো এই প্রথম নিয়ে এলো ব্যতিক্রমী এক সেবা। ইউকের মতোই সমগ্র ইউরোপের যে কোনো জায়গা থেকে আমরা আপনার মালপত্র কালেক্ট করে বাংলাদেশের সর্বত্র ডোর টু ডোর ডেলিভারি